মূল কাব্যের গদ্য রূপান্তর। বন্দনা অংশ। ঈশ্বরকে স্মরণ করে বা তার গুণকীর্তন করে কাব্য শুরু করাই ছিল মধ্যযুগীয় পাঁচালী কাব্যের রচনারীতি। সপ্তদশ শতাব্দীর অন্যতম মুসলমান কবি দৌলত কাজীও তার ব্যতিক্রম নন। তিনিও তার বিখ্যাত লোরচন্দ্রানী ও সতী ময়না কাব্যের শুরুতেই করেছেন ঈশ্বর তথা আল্লাহর বন্দনা গান। তিনিও তার বিখ্যাত লোরচন্দ্রানী ও সতী ময়না কাব্যের শুরুতেই করেছেন ঈশ্বর তথা আল্লাহর বন্দনা গান। কাব্যের শুরুতেই আদি অন্তহীন অদ্বিতীয় বিসমিল্লাহকে সংসারের সার জেনে তিনি বলেছেন যে তার নাম স্মরণ করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এবং সব কিছুতেই মঙ্গল হয়। সমস্ত কাজের সিদ্ধিলাভের মূল উৎস তিনি। তার নাম শুধুমাত্র স্মরণ করলে মৃত্যুও তাকে এড়িয়ে চলতে বাধ্য হয়। যিনি সদাই করুণাময় এবং যার নাম স্মরণ করলেই দারিদ্র্য মোচন হয়, তিনি রহমান। সুজন, দুর্জন ইত্যাদি সকল প্রকার জীবকে অলক্ষ্যে থেকে তিনি আহার যোগান। যার কেহ নাই তুমি আছো তার, এর মতোই অসীম দয়াময় রূপ তার। তিনি অপার মহিমা সম্পন্ন, তাই তিনি রহিম। পৃথিবী যখন পাপে পরিপূর্ণ হয় তখনই বিনাশয়চা দুর্গতম তিনি আবির্ভূত হন। প্রচণ্ড আগুনে যেমন করে রাশি রাশি তুলা নিমেষে দগ্ধ হয়, ঠিক তেমনি তিনি লীলাময় রূপে সমস্ত পাপের মূলে কুঠারাঘাত করে তাকে বিনাশ করেন। যেখানে তার নামই সমস্ত কার্যের মূল, তাই তাকে স্মরণ করার জন্যে আলাদা কোনো ক্রিয়াকাণ্ডের দরকার হয় না। যেহেতু তিনি সকল কাজের মূল উৎস, তাই নিজের কর্ম নিজে ঠিকমতো করতে পারলে তার মধ্যে দিয়ে তাকে লাভ করা যায়। তাই পৃথিবীর সকল জীব থেকে শুরু করে ঋষি মুনি পর্যন্ত সকলেরই একমাত্র সহায় হলেন তিনি। এই যে সর্বশক্তিমান ঈশ্বর বা রহিম, যার নামের প্রভাবেই সমস্ত রকমের বিপদ আপদ দূরীভূত হয়, তার গুণের কথা ব্যাখ্যা করার মতো মূঢ় আর কেই বা আছে? পিঁপড়ে যদি সাঁতার দিয়ে সাগর পেরোবার চেষ্টা করে, তাহলে তো যেমন হাস্যকর, কোনো ক্ষুদ্র বুদ্ধি লোকের পক্ষেই সেই সর্বশক্তিমানের গুণকীর্তন করার চেষ্টা করাও ধৃষ্টতা মাত্র। তথাপি কবি নিজেকে ক্ষুদ্র শিল্পী বলে স্বীকার করেও সেই কল্পতরুসম রহিমকে একমাত্র সহায় জেনেই তার নাম গানে প্রবৃত্ত হয়েছেন। তিনি অরূপ, অনুপম, নিরাকার। ত্রিভুবনে তার সমতুল্য আর কোথাও কিছু নেই। মূল কথা হলো তার নাম বিক্রির সওদা নয় যে ঘরে ঘরে তা বিলিয়ে কিছু ফায়দা তোলা যায়। মেছুনি যেমন করে মাছের চুবড়ি নিয়ে বাজারে যায়, আল্লাহর গুণকীর্তন সেরকমও নয়। তার যে তত্ত্বকথা তা অনেকেরই বোধের অগম্য। অতএব সেই সমস্ত যুক্তি তর্ক বিচার বিতর্কের কচকচিতে না গিয়ে একমাত্র কথাতেই তাকে জেনে রাখা ভালো যে তার মতো সত্য বিশ্ব সংসারে আর কোথাও কিছু নেই। তাই তিনি বেদ মন্ত্র। কেউ যদি তাকে ছাড়া অন্য কিছু উচ্চ জ্ঞান করে, তাহলে তার মতো হীন আর কিছু নেই। নৃপতিকে ঈশ্বরের প্রতিভু জেনেই তার আজ্ঞা পালন করা সকলের উচিত। খোদার নবীর আজ্ঞা যে রাজা পালন করেন, সারা পৃথিবী তার চরণ বন্দনা করে। অতএব সমস্ত দ্বিরুক্তি ছেড়ে যদি সেই এক ও অদ্বিতীয় মনকে বেঁধে রাখা যায়, তাহলেই আর চিন্তার কিছু নেই। আল্লাহ ছাড়া আর কোনো ঈশ্বর নেই এবং মহম্মদ তার দূত। আল্লাহর দীপ্তিতেই ত্রিভুবন আলোকিত। এক অনন্য সাধারণ জ্যোতিতে তার সর্বাঙ্গ আলোকিত। সূর্যের মতো উজ্জ্বল সেই জ্যোতির ছটায় যেন পয়গম্বরের চিহ্নই স্পষ্ট রূপে প্রতীয়মান হয়। গ্রন্থারম্ভেই কবি আল্লাহ ও মুহাম্মদের বন্দনা ও প্রশস্তি গান করে সর্বশেষে আশরাফ খানের গুণকীর্তন ও তার প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে পাঁচালী কাব্যের রীতি অনুযায়ী লেখা বন্দনা অংশটি শেষ করেছেন। রসমরাজ স্তুতি।
এই অংশটিতে কবি মোহাম্মদ পিতামাতা ইত্যাদি গুরুজন বন্ধু সজ্জন সকলকে নমস্কার জানিয়ে এবং সকলের আশীর্বাদ ও প্রীতি প্রার্থনা করে তার পাঁচালী রচনায় প্রবৃত্ত হয়েছেন। কর্ণফুলী নদীর পূর্ব দিকে আরাকান বা রোসাং রাজসভা। সেই রাজসভার অত্যন্ত প্রতাপশালী ও প্রভাবশালী প্রজানুরঞ্জক ধার্মিক রাজা ছিলেন শ্রী সুধর্মা। তিনি ছিলেন বৌদ্ধ ধর্মাবলম্বী মগ জাতি। পাঁচালীর পরবর্তী অংশ জুড়ে রয়েছে দোর্দণ্ড প্রতাপ শ্রী সুধর্মার রাজ্য শাসনের খণ্ডচিত্র। তার অমিত বিক্রমের কথা স্মরণে রেখে হিন্দু পুরাণের উল্লেখ সংবলিত নতুন দৃষ্টান্ত পরম্পরার সাহায্যে তিনি অঙ্কিত করেছেন বাঘে গরুতে এক ঘাটে জল খাওয়ার মতোই বীরত্বসূচক কিছু খণ্ডচিত্র। তিনি বলেছেন যে সীতার মতো সুন্দরীও যদি বনে বসে থাকে তথাপি তার দিকে দৃষ্টিপাত করার মতো দুঃসাহস কারো ছিল না। রাজ্যের প্রতিটি মানুষের মনে ছিল সুখ দুঃখ কাকে বলে তা তারা জানত না। সুধর্মার যশের সুগন্ধ ছড়িয়ে পড়ল সারা পৃথিবীতে। বাতাসে ভেসে ভেসে যেন সুধর্মার সুখের খবর পৌঁছে গেল সুরলোক নরলোক পার হয়ে পাতালে নাগলোকে। তক্ষক আবার সেখান থেকেই সেই রাজকাহিনী বহন করে নিয়ে গেল দেবাদিদেব ইন্দ্রের সভায়। সব কিছু শুনে দেবরাজের ইচ্ছে হলো সেই কীর্তি যশের অধিকারীকে স্বচক্ষে দেখার। শেষ পর্যন্ত ঐরাবত উচ্চশ্রবা লোক লস্কর সমভিব্যাহার ইন্দ্র সহস্রলোচনে সেই যশ কীর্তি এবং তার অধিকারীকে নিরীক্ষণ করলেন। তাহলে এমতো রাজা যিনি তার নাম স্মরণ করলেই চিরসুখী হওয়া যায়, দারিদ্র্য সেখান থেকে পালিয়ে যায়। পীর গুরু অতিথি অভ্যাগত সুজন দুর্জন আপন পর নির্বিশেষে তিনি সকলেই যথাস্থানে শ্রদ্ধা ও প্রীতি প্রদর্শন করেন। সকলেরই তিনি হিতৈষী। দান ধ্যানে তার সমকক্ষ আর কেউ নেই। এই সুধর্মারই সুযোগ্য মন্ত্রী আশরাফ খান, অভিজাত মুসলমান, যার দোর্দণ্ড প্রতাপ স্বভাবতই শত্রুর বিনাশ সাধন করে। তিনি সদা সর্বদাই রাজা শ্রী সুধর্মার অনুগামী। একদিন রাজার ইচ্ছে হলো অশ্ব গজ রথ সৈন্য সামন্ত সমভিব্যাহারে তিনি মৃগয়ায় যাবেন। নেতৃত্বের দায়িত্ব পড়ল আশরাফ খানের উপর। আশরাফ খানও অত্যন্ত সুনিপুণভাবে সে দায়িত্ব পালন করলেন। আশরাফ খানের নেতৃত্বে নানা ধরনের নৌকাকে বিচিত্র সাজে সজ্জিত করে রাজা শ্রী সুধর্মা চললেন মৃগয়ায়। কবি দৌলত কাজী অত্যন্ত সুনিপুণভাবে দক্ষতার সঙ্গে দেখিয়েছেন সেই যাত্রাপথের বর্ণনা, রাজার আমোদ প্রমোদের বর্ণনা। প্রকৃত কাব্যের সংজ্ঞা নির্ধারণ করতে গিয়ে ভারতীয় ধ্বনিতত্ত্ববিদেরা যে বলেছেন কাব্যম গ্রহম অলঙ্কারাৎ, দৌলত কাজী রচিত কাব্যের এই অংশটি যেন তার উজ্জ্বলতম নিদর্শন। কাব্যের ছত্রে ছত্রে যেন ছড়িয়ে আছে ধ্বনিশাস্ত্রের সেই বেদবাক্যেরই প্রতিধ্বনি। মধ্যযুগের সপ্তদশ শতাব্দীর মুসলমান সাহিত্যের বা কবিদের আধুনিকত্ব ও অভিনবত্ব যে নরবাদ ও মানববাদের উপরেই সুপ্রতিষ্ঠিত তার পরিচয় পাই আমরা কাব্যের পরবর্তী অংশে। মানুষকে ঈশ্বরের সমতুল্য জ্ঞান করে, মানুষের কীর্তি বা কর্মকে চিরজীবী করে, মানব জীবনের চরম ও পরম প্রাপ্তিস্বরূপ সত্যকে জীবনে সুপ্রতিষ্ঠিত করে কবি যে উদারতার পরিচয় দিয়েছেন তা এক কথায় দুর্লভ। এক পরের অংশে কবি তার পৃষ্ঠপোষক আশরাফ খানের গুণকীর্তন করে। সাম্প্রদায়িকতা থেকে বহু দূরে সরে এসে ভারতীয় পুরাণাদির সত্যতা ও যথার্থতা প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তিনি যে সুধর্মার মন্ত্রী আশরাফ খানের নির্দেশেই সহজ সরল বাংলা ভাষায় পাঁচালী ছন্দে এই কাব্য রচনা কর্মে প্রবৃত্ত হয়েছেন তা তিনি এখানে জানিয়েছেন।
ময়নাবতীর রূপ বর্ণনা। এই কাব্যের নায়িকা ময়নাবতী রাজার কন্যা এবং অসাধারণ রূপবতী। নিসর্গ প্রকৃতি থেকে উপাদান সংগ্রহ করে কবি মনের মতো করে সাজিয়েছেন তার কাব্যের নায়িকাকে। আকাশের পূর্ণচন্দ্র ও যেন লজ্জা পায় নায়িকার স্বর্ণপদ্মের মতো মুখ দেখে। উপমা উৎপ্রেক্ষার আলংকারিক প্রয়োগের অসাধারণ দৃষ্টান্ত। মদন মঞ্জরি ভুরু কিবা সরাসল লুকি গেল পুষ্পধনু লজ্জার কারণ পুষ্প স্বর যিনি নাসা লোভে বিদ্যমান লজ্জ এড়ি রহে অন্তর্গত কামবান। ঠিক এমনই করেই কবি দিয়েছেন সুন্দর উপমা চয়ন করে নায়িকা শরীরের প্রতিটি ভাঁজের নিখুঁত বর্ণনা। রূপ বর্ণনা অন্তে কবি করেছেন নায়িকার গুণের প্রশস্তি। ময়নাবতী প্রিয়ংবদা সুশীলা পতিব্রতা ও সুমতি। নবযৌবনবতী ময়নাবতীর স্বামী হলেন লোর। লোরের দুর্জয় সাহস, পৈতৃক সম্পত্তি রক্ষার জন্যে তিনি দৃঢ় সংকল্পিত। ময়নাবতী তার প্রাণস্বরূপিণী মহিষী পার্বতী পরমেশ্বরের মতো তারাও যেন দুই দেহ ও এক আত্মা। পরবর্তী পংক্তিগুলিতে কবি সুকৌশলে কাব্যটির পরিণতি পর্বের ইঙ্গিত দিয়েছেন এই বলে যে, যুবক নিষ্ঠুর জাতি পুরুষ দুরন্ত এক পুষ্পে নহে যেন মধুকর শান্ত। ময়নাবতীর জীবনের ভবিষ্যৎ বিষদময়তার সুর যেন এই দুটি পংক্তিতেই নিদ্রাচ্ছন্ন। ময়নাবতীর জীবনের ভবিষ্যৎ বিষদময়তার সুর যেন এই দুটি পংক্তিতে নিদ্রাচ্ছন্ন। এর পরেই দেখতে পাই পাত্র মিত্র লোক লস্কর সমভিব্যাহারে লোরকরাজ চলেছেন মৃগয়ায় তার রাজ্যভার দেখাশোনার ভার দিয়ে। লোরের বনবিহার। মৃগয়ারত রাজা লোর এবং তার পত্নী ময়নার একাকিত্বের সুন্দর বর্ণনা দিয়েছেন কবি এই অংশটিতে। কোনো নারী সঙ্গ ছাড়াই রাজা লোর বনে গেছেন মৃগয়া করতে। পরিবেশ ও প্রকৃতিতে মিলনের সম্পূর্ণ আয়োজন বর্তমান থাকা সত্ত্বেও সম্পূর্ণ নারী বর্জিত অবস্থায় শুধুমাত্র পাত্র মিত্র সমভিব্যাহারে অত্যন্ত নীরসভাবেই হরিষে বিষাদে যেন অতিক্রান্ত হয়ে গেল যৌবনের অনেকটা সময়। অন্যদিকে লোর পত্নী ময়নাও ওই একই দশা। মদনের হাতছানিতে পতি বিরহে সেও যেন জর্জরিত। অভিমানবশত তারও মনে হয়েছে মৃগয়ায় গিয়ে রাজা লোর হয়তো বনের মধ্যেই সুচারু প্রাসাদ রচনা করে নারী সঙ্গে রঙ্গক্রীড়া ও পাত্রমিত্র সহযোগে পাশা খেলায় মত্ত হয়েছেন। ময়না অন্তরে বাহিরে ডুকরে উঠেছে যখনই তার অকারণ অভিমান ও দুশ্চিন্তা এসে ঘা মেরেছে তার মনের দরজায়। ময়নার তখন মনে হয়েছে লোরের মতো স্বামী পেয়েও যেন সে হারাতে বসেছে। কেননা পুরুষ হলো ভ্রমর জাতি, এক ফুলে যেন তার তৃষ্ণা মেটে না। শিশুকাল থেকে যে পতির সঙ্গে বসবাস সেও যেন আজ হঠাৎ করে অন্যের হয়ে গেল। তাই অসহ্য বিরহ জ্বালা বুকে নিয়েও এই নব বসন্ত সমাগমে সে একা। সুরঙ্গনা দু চার দিন ধৈর্য করতে বলেছে ময়নাকে, কিন্তু ময়নার অধৈর্য যেন আর কোনো ধৈর্যেরই বাঁধ মানে না। সে শুধু গুমরে মরে অকারণ হতাশায়। যোগীর আগমন। একদিকে রাজা লোর এবং তার পরিষদের দিন কাটতে লাগলো নিতান্ত নারীবর্জিত অবস্থায় নির্জন অরণ্যেই। এমনই একদিন রাজা লোর তার পাত্র মিত্রদের নিয়ে সভা আলো করে বসে আছেন এবং নৃত্যগীতে মনোনিবেশ করেছেন। এমন সময় দারী এসে সংবাদ দিল যে প্রাসাদের বাইরে এক অদ্ভুত যোগী অপেক্ষা করেছেন। যোগী বসে আছেন জড় পদার্থের মতো, তিনি চলেনও না টলেনও না,
কেউ কিছু জিজ্ঞেস করলে তিনি কোনো উত্তর না দিয়ে চুপ করে বসে থাকেন। তিনি জটাধারী ব্যাঘ্রচর্ম পরিহিত এক সন্ন্যাসী। তারও কণ্ঠে রুদ্রাক্ষের মালা, তার তেজদীপ্ত অঙ্গ থেকে যেন ঠিকরে বেরিয়ে আসছে তপস্যালব্ধ জ্যোতিপুঞ্জ। যোগীর হাতে আছে একটি সোনার পটচিত্র, তাতে রয়েছে পুতুল সদৃশ্য সুন্দর একটি মেয়ের ছবি। যোগী কখনো সেদিকে দৃষ্টিপাত করেছেন, কখনো দৃষ্টি ফিরিয়ে নিচ্ছেন, হাসছেন, কাঁদছেন সেই ছবিটিতে, কখনো মস্তকে স্থাপন করছেন, কখনো হৃদয়ে, অর্থাৎ কি যেন এক অস্থিরতায় যোগী ছটফট করছেন। দ্বারীর কাছে সমস্ত বিবরণ শুনে তক্ষুনি লোক পাঠিয়ে রাজালোর যোগীকে আনালেন। যোগী প্রবেশ করলেন রাজালোরের সভায়। রাজসভায় প্রবেশ করে যোগীর মনে হলো এ যেন দেবরাজ ইন্দ্রের সভা। পাত্র মিত্র পরিবেষ্টিত রাজালোরকে দেখে যোগী অবাক হয়ে গেলেন। বিস্মৃত হলেন নিজেকে, তারপর সংজ্ঞাহীন হয়ে পড়ে গেলেন মাটিতে। সঙ্গে সঙ্গে সকলেই শশব্যস্ত হয়ে চেষ্টা চালাতে লাগলো যোগীর চেতনা ফিরিয়ে আনবার। অবশেষে যোগীর জ্ঞান ফিরে এলো। রাজালোর পরম সযত্নে যোগীকে তার সমস্ত বৃত্তান্ত জিজ্ঞেস করলেন। রাজা লোরের কাছে যোগী সত্য মিথ্যায় মিশিয়ে সব কিছু বৃত্তান্ত দিলেন এবং লক্ষ্য করলেন সেই ছবির কথা শুনে রাজা লোরের মধ্যেও এক ভাবান্তর উপস্থিত হলো। মুখের কথায় বর্ণিত সেই মেয়েটির ছবি যেন রাজা লোরের শারীরিক মানসিক সমস্ত শক্তিকে হরণ করল। তখন সেই যোগী রাজাকে চিত্রে বর্ণিত কন্যার সত্যিকারের পরিচয় দিলেন। ছবিটি গোহারী রাজা মোহরার মেয়ে চন্দ্রানী রাজকন্যা এবং রাজকুলবধূ। তার স্বামী বামন বিখ্যাত বীর কিন্তু নপুংসক। গোহারী রাজকন্যা চন্দ্রানীর রূপের কাহিনী দেশে দেশে প্রচারিত। সেই অপরূপ রূপের বর্ণনা শোনার পরে সকলেই একবার তাকে চোখে দেখে কান ও চোখে সমস্ত দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটাতে চায়। সেই অপরূপ রূপের বর্ণনা শোনার পরে সকলেই একবার তাকে চোখে দেখে কান ও চোখের সমস্ত দ্বিধাদ্বন্দ্বের অবসান ঘটাতে চায়। চন্দ্রানীর দাম্পত্য। স্বামীর সংসর্গে থেকেও শারীরিক চাহিদার অপরিপূর্ণতা একজন বিবাহিতা নারীর জীবনকে কতখানি বিপর্যস্ত ও বিষাদাত্মক করে দিতে পারে তারই সুন্দর ও সজীব বর্ণনা আমরা পাই কাব্যের এই অংশে। মোহরা নগরীর নাগরিক সমৃদ্ধিতে কোথাও কোনো ত্রুটির অবকাশ নেই। সমৃদ্ধ নগরী, তাতে নানা জাতির বসবাস। রাজবধূ চন্দ্রানীর রূপের আকর্ষণে তাকে শুধুমাত্র চোখে দেখার মোহে সেখানে অনেক বীর বলবান সুপুরুষ রাজরার আনাগোনা। দেবস্থানে যাওয়ার উদ্দেশ্যে বছর দুবার রাজবধূ চন্দ্রানী সখী পরিবৃত্তা হয়ে বাইরে আসেন। তাতে অনেক চাতকী দৃষ্টির তৃষ্ণার উপশম ঘটে। অন্যদিকে রাজপুত্র বামন আকৃতিগত দিক থেকে বামন পদবাচ্য হলেও তার চরিত্রে বীরত্বের কোনো ঘাটতি নেই। অভাব যেটুকু আছে তা শৃঙ্গার রসের বা রতিরসের। তাই জ্বলন্ত কামের আগুনও তাকে ভস্মীভূত তো দূরের কথা, বিন্দুমাত্র দগ্ধ করতেও পারে না। আর সেই কারণেই সে ফিরেও তাকায় না তার নিজের স্বামীর দিকেও। শিকার করা তার নেশা। তাই প্রতিদিন কিছু না কিছু বুনো জন্তু শিকার করে ফিরে এসেও সে আবার প্রাসাদের অন্দর মহলে চন্দ্রানীর কাছে যায় না, থাকে বাহির মহলে। দিনের পর দিন স্বামীর এহেন আচরণ সহ্য হয় না চন্দ্রানীর। জীবনের যে স্বর্ণ মুহূর্তে যৌবনের বনে মনের হারিয়ে যাওয়ার কথা, ঠিক সেই সময়ে এমন অনাহুত ব্রহ্মচর্য পালন করাই বা ভালো লাগে? স্বামীর মন ভোলানোর জন্যে সে তাই প্রথমে পাঠায় তার সখীদের। সখীরা নানা ধরনের শারীরিক পরিচর্যায়, বসনে ভূষণে, সৌন্দর্যে, কাব্যিক পরিভাষায় চন্দ্রানীর কামনা জর্জরিত বিরহ ব্যথার বর্ণনা দিয়ে বাসরের গুণবর্ণনা ইত্যাদি করে বামন রাজকুমারের মনে কামনার উদ্রেক ঘটাতে চায়। তাদের
প্রিয় সখীর বিরহ ব্যথার উপশমে। সমস্ত কিছু শোনার পরে বামন মনস্থির করে ফেলে চন্দ্রাণীর সঙ্গে মিলিত হওয়ার। সখীরা এসে সেই সুখবর জানায় চন্দ্রাণীকে এবং আরও বলে চন্দ্রাণীকে বামনের চিত্তহরণের উপযোগী সাজগোজ ও অঙ্গভঙ্গিমার জন্যে প্রস্তুত থাকতে, যাতে করে বামনের চিত্তে কামভাবের উদ্রেক ঘটে। হরষিত চন্দ্রাণী নিজেকে অনুরূপ উপযুক্তভাবেই সজ্জিত ও প্রস্তুত করল স্বামীর সঙ্গ সুখের আশায়। অবশেষে বামন এলো। সুসজ্জিত শয্যায় স্বামী স্ত্রী একসঙ্গে উপবেশন করল। নগরীতে আনন্দের বান ডেকে গেল। তাদের দুজনকে ঘিরে কিছুক্ষণের জন্য চলল অনন্ত উল্লাস। সেই উল্লাসের সাক্ষী হয়ে রইল সমস্ত মোহরা নগরী। পাত্র মিত্র, রাজা রানী, সামন্ত পুরোহিত আর 6 রাগ 36 রাগিনী। আর সেই রাগ রাগিনীর অনন্ত সুরের অনুরণনকে অনন্তকালের জন্যে ধ্বনিত করে রাখলেন দৌলত কাজী তার অমর প্রেমগাথায়। নিশি যাপন। এইভাবে সুখসজ্জায় উপবেশনরত বামনের পাশে চন্দ্রাণী যেন বাঁদরের গলায় মালতী মালার মতোই শোভমান। পরিজনদের সঙ্গে নৃত্যগীতেই তাদের অর্ধেক রাত্রি কেটে গেল। বাকি রাত্রিটুকুতে নিদ্রাবেদী সকলের চেতন হরণ করে নিল। রাজা রাজপুরী যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন বামন ধীরে ধীরে খাট থেকে নেমে প্রদীপ নিভিয়ে মাটিতে বস্ত্র পেতে নিদ্রা গেল। বামনের এই ধরনের প্রতারণায় চন্দ্রাণী তো অত্যন্ত আশ্চর্য হল। কোথায় গেল তার চোখের ঘুম? অত্যন্ত ব্যথিত বিহ্বল চিত্তে চন্দ্রাণী একেবারে একাকিনী অবস্থায় সারা রাত জেগে রইল। সেই গভীর রাত্রে পাশে কোনো সঙ্গী নেই যে তাকে তার প্রাণের কথা খুলে বলে। আপনা আপনিই তাই চন্দ্রাণী বিলাপ করে আর মনে মনে নিজেকেই বলে যে কাম ক্রীড়ার কথা যদি বাদও দেওয়া যায়, তথাপি স্ত্রীর সঙ্গে একটু মধুর কথাবার্তাও তো বামন বলতে পারত। সব কিছু ভুলে স্বামীর অমন পশুর মতো নিদ্রা যাওয়া রমণীর কাছে অসহ্য বোধ হয়েছে। একে তো পূর্বজন্মের কর্মফলজনিত অভিশাপ বলেই মনে হয়েছে একে তার পূর্বজন্মের কর্মফলজনিত অভিশাপ বলেই মনে হয়েছে। এইভাবে বারবার অনেক অসামঞ্জস্যপূর্ণ উপমায় নিজের ভাগ্যকে করাঘাত করতে করতেই চন্দ্রাণীর সেই অভিশপ্ত রাত ভোর হলো। ভোর হতেই সারা রাত জেগে থাকা চন্দ্রাণী আগে তার সখীদের ঘুম ভাঙালো। সেই সঙ্গে উঠে পড়ল বামনও। বামন উঠেই বীরের মতো ধনুস্বর নিয়ে বনের উদ্দেশ্যে রওনা দিল। চন্দ্রাণীর সঙ্গে কোনো কথাবার্তাই সে বলল না। ক্রমে ক্রমে গত রাত্রির কথা কানাকানি হয়ে সবার কানেই পৌঁছল। ধাইকে সঙ্গে নিয়েই এলেন মহারানী। অনেক সান্ত্বনা দিলেন তিনি চন্দ্রাণীকে এবং সেই সঙ্গে ধাইকে বামনের কাছে চন্দ্রাণীর মনোব্যথা নিয়ে গিয়ে বুঝিয়ে সুঝিয়ে তাকে ফিরিয়ে আনার প্রতিশ্রুতিও দিলেন। মায়ের কথায় আশ্বস্ত হয়ে চন্দ্রাণী তাকে সব কিছু খুলে বললেন এবং সব শেষে এও জানালেন যে বামনের মনের মধ্যে হয়তো চন্দ্রাণীর জন্য কোথাও এতটুকু জায়গাও নেই। সব শুনে রাজমাতা কাতরা কন্যার বেদনা উপশমের জন্যে ধাইকে পাঠালেন বামনের কাছে। ধাই অত্যন্ত দ্রুতপদে বামনের উদ্দেশ্যে রওনা হয়ে বনে পৌঁছালে তাকে দেখে মাথা নত করে বামন শ্রদ্ধা জানালো। অত্যন্ত বুদ্ধিমতী ধাই অন্তরে দুঃখ নিয়েও সুকৌশলে বামনকে চন্দ্রাণীর সমস্ত সংবাদ দান করল এবং বামনকে ভর্ৎসনা করে বলল যে রাজবংশে জন্মগ্রহণ করে যথাযথ বীর হয়েও সে রাজকার্যের অনুপযুক্ত।
রাজবংশে জন্মগ্রহণ করে যথাযথ বীর হয়েও সে রাজকার্যের অনুপযুক্ত। কেননা যে নিজের পত্নীকে বিবাহিত জীবনে সন্তুষ্ট রাখতে পারে না, সে উপযুক্ত প্রজাপালক রূপে পৃথিবী পালন করবে কেমন করে? আর প্রমাদবশত সকলের কাছে নিজের চারিত্রিক উদারতাকে ধরে রাখতে গিয়ে যে সে নিজের প্রাণসমা পত্নীর সমস্ত অবদমিত ইচ্ছাকে বারে বারে প্রত্যাখ্যান করছে, এটাই কি তার প্রকৃত রাজতুল্য কাজ হচ্ছে? রূপে সে বামন হলেও বুদ্ধিতে তো তার এমনটি হওয়া উচিত নয়। যার মনের সৌকুমার্য হারিয়ে যায় শুধু বাহুবলে, তার কি লাভ? শ্রীফল বা বোলের মতো সুন্দর সুমিষ্ট ফল যেমন কাক ভোগ করতে বা খেতে পারে না, ঠিক তেমনি বামনও তার দুর্ভাগ্যবশত নিজের ভুলেই চন্দ্রাণীর মতো সুন্দরী রমণীকে পত্নীরূপে পেয়েও পরিপূর্ণভাবে পেতে অপারগ। অথচ জগতে বহু দৃষ্টান্ত আছে যেখানে আমরা দেখতে পাই পত্নী ছাড়া পুরুষের জীবন কখনোই সুন্দর ও পরিপূর্ণ নয়। কাজেই বামন কেন নির্বোধের মতো সকলের নিষেধ সত্ত্বেও পত্নীকে প্রত্যাখ্যান করতে এমন উদ্যোগী? এই সমস্ত কথা বামনকে জানিয়ে ধাই তাকে চন্দ্রাণীর কাছে ফিরে যাওয়ার আদেশ করল জামাতার আদেশ অনুসারে। কারণ জগতে পশু থেকে শুরু করে মানুষ পর্যন্ত কেউই পত্নীকে ত্যাগ করে স্বাভাবিকভাবে বাঁচতে পারে না। ধাইয়ের কাছে এত উপদেশ ও ভর্ৎসনা শুনে বামনের মনে মনে রাগ ও লজ্জা দুই হলো। শেষ পর্যন্ত ধাইকে সে চন্দ্রাণীর কাছে যাওয়ার ইচ্ছে জানালো এবং চন্দ্রাণী যেন তাকে ক্ষমা করে দেয় একথা বলতেও কুণ্ঠা বোধ করল না। ধাই সমস্ত সমাচার নিয়ে ফিরে গেল রাজ মহিষীর কাছে। তার কাছে জামাইয়ের সমস্ত বার্তা অবগত হয়ে মহিষী জানালো রাজাকে। রাজা কথা শুনে সৈন্য সামন্তদের আদেশ করলেন কিছু দূর অগ্রসর হয়ে জামাইকে সাদর অভ্যর্থনা জানিয়ে বরণ করে আনতে। পুনরাগমন। এদিকে বামন তো সেই নিকুঞ্জ বন ত্যাগ করে রাজবাড়ির উদ্দেশ্যে রওনা হলো। অবশেষে সন্ধ্যাবেলায় সে বীরের মতো অন্তঃপুরে প্রবেশ করে পত্নীর কাছে গেল। স্বামীকে দেখে চন্দ্রাণী হাসি মুখে তার খবরাখবর নিয়ে জিজ্ঞাসা করলেন যে অকস্মাৎ এমন চোরের মতো বেমানানভাবে যুবরাজ অর্থাৎ তার স্বামী সকলের অগোচরে অন্দরমহলে প্রবেশ করলেন কেন? তার সেই রাজকীয়তা, সৈন্য সামন্ত, চামর ধ্বজা ইত্যাদি কোথায়? এই প্রশ্ন করে চন্দ্রাণী তার স্বামীর মুখের দিকে তাকিয়ে থাকে উত্তর পাওয়ার আশায়, কিন্তু উত্তর আসে না। তখন চন্দ্রাণী স্বামীর শরীরে ও মনে নিজের প্রভাব বিস্তার করার জন্যে নানা রকম কামকলার আশ্রয় গ্রহণ করে, কিন্তু কিছুতেই কিছু হয় না। কবি মন্তব্য করেছেন বৃষসঙ্গে রোহিণী বিলাস। যাই হোক, চন্দ্রাণী তো স্বামীর এই নির্লিপ্ত অবস্থা দেখে বুঝতে পারল যে তার আশা, মনের ইচ্ছা সবই অপূর্ণ রয়ে গেল। এমন পতি লাভকে সে ভাগ্যের নিদারুণ পরিহাস বলেই মেনে নিল। এই সমস্ত মনের কথা মনেই চেপে রেখে চন্দ্রাণী সহ্যের সীমা অতিক্রম করে স্বামীর হাতে হাত রাখল অত্যন্ত আক্রোশবশত। মূঢ়পতির তাতে কিছুই মনে হলো না। সে চন্দ্রাণীর এই সমস্ত শিশুসুলভ আচরণকে খুব সহজেই ক্ষমা করে দিল। সমস্ত কিছুর থেকে চন্দ্রাণী বুঝতে পারল যে কোনো কাজই করতে হয় ভেবে চিন্তে, তাহলে তার পেছনে কোনো কলঙ্ক যন্ত্রণা থাকে না। সব কিছু বুঝতে পেরেও চন্দ্রাণী সারা রাত জেগে থাকল পতিদেবের আসার আশায়। চন্দ্রাণীকে শয়ন করতে দেখে রাত্রি শেষে পুনরায় ধনুস্বর নিয়ে বামন খুশি মনে বনে চলে গেল। চন্দ্রাণীর খেদ। নিশি শেষে ভোরবেলায় নির্বিকার চিত্তে বামন ধনুস্বর নিয়ে বনগমন করলে অত্যন্ত সন্তপ্ত চিত্তে চন্দ্রাণী তার মায়ের কাছে এসে সব কিছু খুলে বলল। অসহনীয় মদন জ্বালায় তাপ্তি চন্দ্রাণীর লজ্জা, ভয় বলে আর কিছুই রইল না।
অকপটেই সে মাকে জানালো যে স্বামীহীন নারীর আর সংসারে থেকেই বা কী লাভ। অন্তরে যখন কামনার আগুন দাউ দাউ করে জ্বলছে, তখন সুশীতল দক্ষিণা বাতাসের মতো স্বামীর গুণ স্মরণ করে নিশিযাপন করা কোনো রমণীর পক্ষেই বা যন্ত্রণার সন্তাপের কারণ নয়। স্বামীই তো নারীর মঙ্গল, মনের আনন্দ, কামনার শান্তি আর বিরহের পরিত্রাতা। রসিক পুরুষের প্রেমেই নারী বশ হয়, এ হলো জাগতিক নিয়ম, এ হলো সৃষ্টির রহস্য। তাই বামনকে লোকে যতই সিংহের মতো পরাক্রমশালী বলুক না কেন, বামন আসলে তা নয়। শুকের সঙ্গে যেমন বক্রের ক্রীড়া শোভা পায় না বা হাস্যকর, ঠিক তেমনি চন্দ্রাণীর সঙ্গে বামনেরও শুকের সঙ্গে যেমন বকের ক্রীড়া শোভা পায় না বা হাস্যকর, ঠিক তেমনি চন্দ্রাণীর সঙ্গে বামনেরও। চন্দ্রাণী তাকে পশুতুল্য বলে মনে হয়েছে। নিদারুণ ক্ষোভে চন্দ্রাণী বলেছে, নামাগম কেলিকলা রঙ্গরস, পশু সঙ্গে মনুষ্যের কোন অভিলাষ, মূঢ় স্বামী সঙ্গে ক্রীড়া সহস্র জঙ্গল, একাকিনী সময় গোয়াই সেই ভালো। এরপর চন্দ্রাণী আবেদন জানিয়েছে তার মায়ের কাছে তাকে একখানা সুন্দর বাড়ি তৈরি করে দেওয়ার জন্য। সেখানে সে তার সখীদের নিয়েই দিন যাপন করবে। এছাড়া মাকে এই বলে সতর্ক করে দিল যে ফের যদি কোনোদিন তাকে বামনের সঙ্গে মিলিত হওয়ার জন্য আয়োজন করা হয়, তাহলে সে বিষ খেয়ে প্রাণত্যাগ করবে। চন্দ্রাণীর মুখে এই কথা শুনে রাজ মহিষী তখন সে কথা নৃপতিকে জানালেন। অবশেষে চন্দ্রাণীর জন্য তৈরি হলো সুরম্য প্রাসাদ এবং সেখানেই হলো চন্দ্রাণীর অধিষ্ঠান। বছরে দুবার সে বাইরে বেরিয়ে আসবে দেবস্থানে যাওয়ার উদ্দেশ্যে। এদিকে সুন্দরী চন্দ্রাণীর রূপ দর্শন করার জন্যে সবাই তো পাগল প্রায়। তাই তার সেই দেব দর্শনে যাওয়ার সময়টুকু যেন রাজা, যুবরাজ, নারী, পুরুষ, ছোট বড় সবাই আকাঙ্ক্ষিত। একদিন রাজ্য মধ্যে কোনো এক উৎসব উপলক্ষে চন্দ্রাণী দেবস্থানে যাওয়ার ইচ্ছে প্রকাশ করল এবং সখী সমভিব্যাহারে সেখানে উপস্থিত হলো। চন্দ্রাণী দর্শনান্তে যোগীর মূর্ছা। রাজ্য মধ্যে উৎসব উপলক্ষে দেবস্থানে আগত চন্দ্রাণীর রূপ দেখে এক যোগী মূর্ছিত হলেন। পরবর্তী স্তবকে যোগীর সমাধি তত্ত্বের যে বিবরণ দেওয়া আছে তা মূলত সুফি সম্প্রদায়ের যোগ সমাধি তত্ত্ব কথা। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে সুফি ধর্মমতের মূল কথাটি। সুফিরা মনে করে জীব ও জগৎ সৃষ্টি করে ঈশ্বর বা আল্লাহ নিজেকেই প্রকাশ করেছেন। স্রষ্টার সঙ্গে সৃষ্টি জীবের সম্পর্ক অদ্বৈত, স্রষ্টার সঙ্গে সৃষ্ট জীবের সম্পর্ক অদ্বৈত। তারা মনে করেন যদিও ঈশ্বর সর্বজীবে বিশ্বময়, কিন্তু পরম সত্তা তিনি অবংমনস গোচর, আর মানবাত্মা দেহের আধারে ইন্দ্রিয় গোচর। এই বিশ্বাসে সুফিরা শরীয়তপন্থী, কিন্তু ঈশ্বরকে পাওয়ার পন্থা ও পদ্ধতি ক্ষেত্রে সুফি ধর্মের সঙ্গে শরীয়ত পন্থার মিল। সে সুফি উপাসনা করেন না, আরাধনা করেন এবং সেই আরাধনা বাণী প্রেমময়। তাদের মতে প্রেমিক প্রেমিকার যে সম্পর্ক, সৃষ্ট জীব ও স্রষ্টা ঈশ্বর বা আল্লাহর সম্পর্কও সেই রকম। সুফি মতানুযায়ী প্রেমময় সৌন্দর্যময় আল্লাহকে প্রেমের তপস্যা ও সৌন্দর্য ধ্যানের মধ্যে দিয়ে পেতে হয়। এই ধর্মমতে পার্থিব প্রেম ঐশী প্রেমের সোপান। নরনারীর পরস্পর রূপাসক্তি ও প্রেমবোধই প্রকারান্তে পারমার্থিক প্রেম সৌন্দর্যের আস্বাদন। এইভাবেই সাধকের আত্মলীনতা ঘটে। এই মরমীপন্থী সুফি সাধকরা পরবর্তীকালে তাত্ত্বিক মতের ও
কায়া সাধনার দ্বারাও প্রভাবিত হয়েছেন। বিশুদ্ধ সুফি প্রেম ধর্ম ছিল নিকায়পন্থী, মানসশ্রিত ও ধ্যানময়। চন্দ্রাণীর রূপ দর্শন করে যোগী পার্থিবভাবে 3 দিন রাত্রি সংজ্ঞাহীন হয়ে রইলেন। ধর্মগত দিক থেকে দেখতে গেলে বলতে হয় যোগ সমাধিতে মগ্ন রইলেন। এইভাবে 3 দিন থাকার পরে দেবস্থানের সমবেত জনমণ্ডলীর প্রচেষ্টায় যোগীর চেতনা ফিরে এলো। চেতনা ফিরে আসার পর নানা লোকের তীর্যক বাক্যবাণ যোগীর উপর বর্ষিত হলো। যোগীর বেশ ধারণ করে নারীর রূপের প্রতি এত তীব্র আসক্তি যে নিতান্তই গর্হিত অপরাধ, এ কথাই যেন সবাই যোগীকে বোঝাতে চাইল। কিন্তু ভিন্ন জনের কাছ থেকে পাওয়া এত অপমান যোগীর সহ্য হলো না। তিনি তখন সেই দেব মন্দিরে দেবীর ধ্যানে মগ্ন হলেন। ক্ষণিকের মধ্যেই যোগীর মন প্রাণ জুড়ে রইল শুধু দেবী মূর্তি। তিনি তার যোগ সাধনা, জপ তপ মন্ত্রতন্ত্র সবকিছুই দেবীর চরণে অর্পণ করলেন। যোগীর আত্মলীনতায় বা একাগ্র চিত্ততায় সন্তুষ্ট হয়ে অবশেষে দেবী তাকে দর্শন দান করলেন। কিন্তু এসব যোগীর চিত্তবিকার মাত্র। সমবেত জনতার উপহাসে যোগীর বিকারের ঘোর কাটল। তিনি বুঝতে পারলেন যে চন্দ্রাণীর রূপের ছটাককেই তিনি দেবীর পরম কৃপালাভ বলে ভুল করেছিলেন। পরে যখন সেই ভুল ভাঙল, তখন চন্দ্রাণীর রূপের কাছেই যোগীর সংযমী চিত্র পরাজয় স্বীকার করে জন্ম জন্মান্তর সেই রূপ দর্শনের পিয়াসী হয়ে রইল। অতঃপর সেখান ছেড়ে যোগী যখন বাউলের বেশে ভ্রমণ করতে করতে বনে এলেন, তখন তিনি সেখানে দেখলেন রাজা লোরকে। লোরকে দেখেই যোগীর পুনরায় মনে হলো চন্দ্রাণীর কথা। তিনি কল্পনায় দর্শন করলেন বিদ্যা ও সুন্দরের মতোই লোর ও চন্দ্রাণীর অবৈধ যুগল মিলনের চিত্র, এবং এ কথা মনে উদয় হওয়া মাত্রই তিনি রাজার কাছে উপনীত হয়ে পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করলেন চন্দ্রাণীর রূপের বৃত্তান্ত। বর্ণনা শুনে রাজাও চিত্তবিভ্রমের শিকার হলেন এবং শেষ পর্যন্ত যোগীর সঙ্গে চন্দ্রাণী দর্শন অভিলাষে সৈন্য সামন্ত সজ্জিত করে বেরিয়ে পড়লেন। চন্দ্রাণী কর্তৃক লোর দর্শন। অবশেষে লোরক নৃপতি চন্দ্রাণী দর্শনের জন্যে গোহারি দেশে এলেন। তার সর্বক্ষণের ভাবনা কিভাবে তিনি চন্দ্রাণীর দর্শন পাবেন, কেননা চন্দ্রাণীর দর্শন সহজে মেলা সম্ভব নয়। তিনি থাকেন অত্যন্ত নির্জন স্থানে, প্রাসাদের উঁচু প্রাচীরের ঘেরাটোপের মধ্যে। এইভাবে ভাবতে ভাবতেই 1, 2, 3 করে 6 মাস কেটে গেল। তথাপি রাজা চন্দ্রাণীর দর্শন পেলেন না। এইভাবে 1 বছর কেটে গেল। বছরে 2 বার চন্দ্রাণীর সাক্ষাৎ পাওয়া যায়। অতএব রাজার মন আরও চঞ্চল হয়ে উঠল। আশেপাশের অনেক রাজাই এসেছে চন্দ্রাণী দর্শন অভিলাষে। রাজা লোরও রুচি অনুযায়ী সাজগোজ করে এলেন সেই দর্শন সভায়। প্রাসাদের জানালা থেকে চন্দ্রাণী এই সমস্ত কিছুই লক্ষ্য করল। বিধির বিধান খণ্ডন করতে কেউ পারে না, আর সেই জন্যই জানালা দিয়ে তাকিয়ে থাকা চন্দ্রাণীর চোখে পড়ল লোরের রূপ। সেই রূপ দেখে বিস্মিত চন্দ্রাণীর চোখের সামনে থেকে বিশ্বভুবন লুপ্ত হলো। চন্দ্রাণী অচেতন হয়ে পড়ল। সঙ্গে সঙ্গে সখী থেকে শুরু করে মহারাজ পর্যন্ত প্রাসাদের সকলেই চন্দ্রাণীকে নিয়ে শশব্যস্ত হয়ে পড়ল। হতাশ লোরের চন্দ্রাণী দর্শন পুনরায় বাধাপ্রাপ্ত হলো। মুহূর্তের জন্যে লোরের মনে হলো যে সে নিজের ধনকে হেলায় ত্যাগ করেছে বলেই হয়তো পরধন লাভ তার পক্ষে সম্ভব হচ্ছে না, অর্থাৎ ময়নামতীকে ভুলে চন্দ্রাণীর দিকে হাত বাড়িয়েছে বলেই হয়তো তার এই শাস্তি। অতএব মনের মধ্যে অহরহ চন্দ্রাণীর রূপ কল্পনা করেই লোরের দিন কাটতে লাগলো। এদিকে আবার চন্দ্রাণীরও তথৈবচ অবস্থা। লোরকে দর্শন করে অবধি চন্দ্রাণীও যেন বিরতি আহারে রাঙাবাস পরে যেমন যোগিনী পারা। চঞ্চল হৃদয়ে যেন লোরের বিরহে দিন দিন ক্ষীণতর হয়ে পড়তে লাগলো। কিন্তু চন্দ্রাণীর এহেন অবস্থা কেন হলো তা কেউ বুঝতে পারে না।
শেষে ধাই অনন্ত আকুল হয়ে চন্দ্রাণীকে এমতাবস্থার কারণ জিজ্ঞাসা করল। ধাইয়ের অভয় বাণীতে সাহস সঞ্চয় করে চন্দ্রাণী ধাইকে তার অন্তরের সমস্ত বেদনার কথা খুলে বলল এবং লোরগ রাজাকে পুনরায় দর্শনের ইচ্ছা প্রকাশ করল। শেষ পর্যন্ত ধাইয়ের পরামর্শে সমস্ত নৃপতিকেই পুনরায় সভা করে আমন্ত্রণ জানানো হলো। সমস্ত রাজা রাজরার সঙ্গে নৃপতি লোরও উপস্থিত হলেন সেই সভায়। চন্দ্রাণী পুনরায় সেই জানালা দিয়ে দেখল তার ঈপ্সিত রূপ সম্রাটকে। শুধু নিজে নয়, সেই রূপ দর্শন করালো তার ধাইকেও। লোরের রূপ দর্শন করে ধাইয়ের মনে স্বস্তি এলো, মন আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল। কিন্তু ধাইয়ের মনে হলো চন্দ্রাণী কিভাবে দর্শন দেবে রাজা লোরকে, কেননা নৃপতিরা সকলে মণ্ডলাকারে উপবিষ্ট এবং সভাকক্ষে প্রবেশের দ্বারটি রয়েছে লোরের ঠিক পেছন দিকে। যাই হোক, চন্দ্রাণী সখীদের হাতে সকলের জন্যে গন্ধপুষ্প পাঠিয়ে দিল। উপযুক্ত সময় বুঝে ধাইও তার উপযুক্ত বুদ্ধি প্রয়োগ করল। মুকুরে চন্দ্রাণীর প্রতিবিম্ব দর্শনে লোরের মূর্ছা। এরপর ধাই বুদ্ধিশিখা তার সময়োপযোগী বুদ্ধি প্রয়োগ করল। সে নবরত্নে তৈরি একটি সুন্দর আয়না সেই নৃপতি সভায় পাঠিয়ে দিল। সেই অপূর্ব আয়নার শোভায় মুগ্ধ হয়ে নৃপতিদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল। কে আগে সেই সুন্দর দর্পণে নিজের সুন্দর রূপ দেখবে এই নিয়ে। অবশেষে আয়না সব হাত ঘুরে ঘুরে শেষে নৃপতি লোরের হাতে এলো। বুদ্ধিশিখা গোপনে জানলা দিয়ে তা দেখল। লোরের হাতে আয়না দেখে ধাই এসে সঙ্গে সঙ্গে চন্দ্রাণীকে খবর দিল এবং বলল যে চন্দ্রাণী যেন এই মুহূর্তেই দ্বারে গিয়ে আয়নায় নিজের রূপ প্রতিফলিত করে লোরকে আবিষ্ট করে ফেলেন। তৎক্ষণাৎ অত্যন্ত তাড়াতাড়ি চন্দ্রাণী ধাইয়ের সঙ্গে আজ্ঞা পালন করল। চন্দ্রাণীর প্রতিফলিত রূপ দর্পণে দর্শন করে হতচকিত লোর সভা মধ্যেই অজ্ঞান হয়ে পড়ল। সভা মধ্যে হায় হায় রব উঠল লোরের আকস্মিক এই মূর্ছা যাওয়ায়। লোরের মূর্ছিত হয়ে পড়ার সংবাদ চন্দ্রাণীর কানে যেতেই তারও শারীরিক ও মানসিক উষ্ণতা যেন আরও বেড়ে গেল। তার প্রতি লোরের নিবিড় আকর্ষণের ভাব উপলব্ধি করে। অতঃপর অনেক যত্নে লোরকে শিবিরে নিয়ে যাওয়া হলো। চেতনা পাবার পরে একটু স্বাভাবিক হয়ে লোরের মনে পড়ল সব কথা। মদনের বাণের আঘাতে তার শরীর ও মন তখনও জর্জরিত। তার মনের মধ্যে অনুশোচনা হেতু স্বগতোক্তি করে তিনি বললেন যে সুমধুর প্রথম দর্শন যা মধুর থেকে মধুরতরভাবে দীর্ঘস্থায়ী হওয়া উচিত তা যেন তার হলো না। চন্দ্রাণীর সেই মোহিনী রূপ দেখার সৌভাগ্য হয়েও যেন তা নয়ন ভরে দেখা হলো না। এদিকে অন্তঃপুরে চন্দ্রাণী ধাইয়ের কাছে ঘন ঘন নিচ্ছে লোরের খবরাখবর। মদন জ্বরে জর্জরিত সেও। ধাইয়ের মুখে সে জানতে পারে নৃপতি লোরেরও ওই একই অবস্থা, বরং লোরের বিরহ যেন আরও তীক্ষ্ণ, আরও তপ্ত। ধাইয়ের উপদেশ চন্দ্রাণী যেন নিজেকে একটু সামলে রাখে, নইলে তার কাতরতা জনমানসে উপহাসের উপকরণ হয়ে পড়বে। তখন চন্দ্রাণী কি করে সভা মধ্যে সকলের মধ্যে গিয়ে দাঁড়াবে? তাছাড়া বুদ্ধিশিখার স্বনির্বন্ধ অনুরোধ চন্দ্রাণী যে কাজ করতে চলেছে তা যেন আর একবার ভেবে দেখে। ধাইয়ের কথায় ক্রুদ্ধ চন্দ্রাণী তখন বলে যে প্রেমের আগুনে দগ্ধ হলে জাতি, কুল, লাজ, লজ্জা, ধর্ম সব কিছুই পুড়ে ছারখার হয়ে যায়। তারও তাই হয়েছে। এখানে আর পুনরায় ভাববার মতো কিছুই নেই। নিরুপায় ধাই তখন চন্দ্রাণীর সুখের কথা চিন্তা করে লোরের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে লোরের দ্বারে গিয়ে উপস্থিত হলো। দ্বারীর মাধ্যমে লোরের কাছে সংবাদ গেল যে এক বৃদ্ধা কোথা থেকে এসে নৃপতির সঙ্গে দর্শনের অভিলাষে। তারপর লোরের নির্দেশে ধাই এলো নৃপতির সামনে। ধীরে ধীরে তার খবরাখবর নিয়ে ধাই জিজ্ঞাসা করল যে রাজপুরীতে লোরের আগমন কিসের জন্যে, তার বংশ পরিচয়ই বা কী। ছলনা করে আত্মপরিচয় দিয়ে সে জানালো যে তার নাম ব্রতশীলা, বৈদ্যকুলে তার জন্ম। অসুস্থতার খবর পেয়েই লোরের কাছে তার আগমন, নৃপতির আরোগ্য কামনায়।
বৃদ্ধার কথা শুনে লোর হেসে বললেন যে তার মর্মব্যথা আরোগ্য করার মতো ওষুধ বৃদ্ধার ঝুলিতে হয়তো নেই। এই উপহাস বাক্য শুনে ধাই জানালো যে সে তার ভালো করার মতো মহৎ মন নিয়েই সেখানে এসেছিল, ওষুধ বেচে পয়সা উপার্জনের লোভে নয়। কারণ চন্দ্রানীর দয়ায় তার কোনো কিছুরই অভাব নেই, তাই কারো প্রদত্ত ধনের তোয়াক্কাও সে করে না। এই বলে ধাই চলে যাওয়ার উপক্রম করল। চন্দ্রানীর নাম শুনে নৃপতির হৃদয়ে কামনার জ্বালা আরও তীব্র আকার ধারণ করল। তিনি সঙ্গে সঙ্গে অগ্রসর হয়ে ব্রতশীলাকে অনুরোধ করলেন যে ওই চন্দ্রানীর নামই তাকে অহর্নিশি মর্ম পীড়া দিয়ে চলেছে। তার শরীর মন প্রাণ সব কিছুই উন্মুক্ত হয়ে আছে শুধু তারই জন্য। নৃপতির এহেন কাতরতা দেখে ধাই তো প্রমাদ গুনল। নৃপতির কথায় তেমনভাবে কর্ণপাত না করে সে তখন চন্দ্রানীর কাছে গিয়ে সমস্ত সংবাদ জানালো। দেবী মন্দিরে লোর চন্দ্রানী সাক্ষাৎ। বুদ্ধিশিখাকে দেখে চন্দ্রানীর মন অত্যন্ত উৎফুল্ল হয়ে উঠল। আনন্দের সঙ্গে রাজকুমারী তাকে লোরের সমস্ত বৃত্তান্ত জিজ্ঞাসা করল। উত্তরে ধাই জানালো যে সে তাদের দর্শন ও মিলনের সমস্ত উপায় মনে মনে ঠিক করে ফেলেছে। আসন্ন উৎসবের দিনে নৃপতি লোর যোগীবেশে দেবী মন্দিরে দেবীর সামনে ধ্যানস্থ থাকবেন, আর চন্দ্রানীও যাবে উৎসবের দিনে মন্দিরে পুজো দিতে। অতএব সেই হবে সাক্ষাৎ মিলনের উপযুক্ত স্থান এবং সময়। এই বলে ধাই গেল সে কথা নৃপতি লোরকে গোপনে জানিয়ে আসতে। লোরের ঘরে প্রবেশ করেই সে তার রাজবৈদ্য পরিচয় অম্লান রেখে লোরকে তার অসুস্থতা আরোগ্যের উপযুক্ত ওষুধ দিতে চাইল। লোর তখন ধাইকে তার মর্মব্যথার প্রসঙ্গ তুলতেই ধাই হেসে জবাব দিল, মর্মব্যথা প্রশমনের একমাত্র ওষুধ প্রিয়দর্শনের কথা। সেই সঙ্গে আরও জানালো যে এই অবৈধ প্রেমের কথা যদি চন্দ্রানীর স্বামী বামন জানতে পারে তাহলে সমস্ত কিছু লণ্ডভণ্ড তো করবেই, উপরন্তু তার জীবন সংশয় হতে পারে। তথাপি লোর ধাইকে অত্যন্ত অনুনয়ের সঙ্গে জানালো চন্দ্রানীর সঙ্গে তার মিলন ঘটিয়ে দেওয়ার কথা। লোরের অনুনয় অগ্রাহ্য করতে না পেরে ধাই তাকে জানিয়ে দিল সেই সংকেত স্থানে গমনের কথা। অতঃপর যথাসময়ে ধাইয়ের নির্দেশ মতো সমস্ত কিছু সংঘটিত হলো। মন্দিরে উপস্থিত হয়ে দেবী পূজার ছলে লোর ও চন্দ্রানীর কটাক্ষে দৃষ্টি বিনিময় হলো। তথাপি মন যেন কিছুতেই শান্ত হয় না। সামনাসামনি সাক্ষাতের অভিলাষে শেষ পর্যন্ত কৌশলে চন্দ্রানী দেবীকে প্রদক্ষিণ করার ছলে দেবীর পেছনে গিয়ে কণ্ঠের নবরত্ন মালা ছিঁড়ে ফেলল। ঠিক সেই সময় যখন সঙ্গের সখীরা মাটির দিকে মুখ করে রত্ন কুড়োতে ব্যস্ত, তখন আত্মীয় স্বজন ও সখীদের সমবেত দৃষ্টি এড়িয়ে তাদের চার চোখের আকাঙ্ক্ষিত মিলন সম্ভব হলো। দুজনেরই মন জুড়লো, প্রাণ শান্ত হলো। লোর ও চন্দ্রানীর মিলন। এরপর লোর তার ছলনাশ্রিত ধ্যান ভঙ্গ করে যোগীবেশেই ঘরে ফিরে এলেন। তারপর চন্দ্রানীর বাসস্থানের সন্ধানে প্রবৃত্ত হয়ে চন্দ্রানীর দ্বারদেশে এসে উপনীত হলেন। দেখলেন চন্দ্রানীর প্রাসাদে প্রবেশ করা বড়ই দুঃসাধ্য। এ কথা মনে মনে চিন্তা করতে করতে রাজা এক উপায় উদ্ভাবন করলেন। তিনি খণ্ড খণ্ড দড়ি যুক্ত করে এক বিরাট দড়ি তৈরি করলেন এবং দুহাত অন্তর তাতে একটি করে কাঠের টুকরো আটকে দিলেন। দড়ির এক প্রান্তে লাগালেন লোহার বড়শি। তারপর রথে চড়ে তিনি চন্দ্রানীর উদ্দেশ্যে রওনা হলেন। প্রাসাদের প্রতি দ্বারে দ্বারে দাঁড়ির সতর্ক পাহারা সত্ত্বেও রাজা লোর সকলের দৃষ্টি এড়িয়ে নিজের অভীষ্ট সাধনে তৎপর হলেন। চন্দ্রানীর ঘরে দেওয়ালের দিকে রাজা দড়ি ছুঁড়লেন। দেওয়ালের পাথরে আটকে গেল বড়শি। সখীরা তা দেখতে পেয়ে বড়শি উপড়ে ফেলিল। এই ঘটনা যখন চন্দ্রানীর চেতনায় এলো তখন তার আফসোসের সীমা রইল না। প্রাণের নিধিকে যে হাতে পেয়েও এমন
করে হারাতে হলো, এই অনুশোচনাই তাকে তীব্রভাবে মর্মবিদ্ধ করতে লাগলো। দেবতার উদ্দেশ্যে প্রার্থনা জানালো যে নৃপতি যেন আর একবার তার বড়শি নিক্ষেপ করে। এদিকে বড়শি খসে যাওয়ার ঘটনায় লোরও ততোধিক লজ্জিত হয়ে শুভ কাজের প্রথমেই বাধার আশঙ্কায় কিছুটা হতচকিত হয়ে পড়লেন এবং ভাবলেন, যেহেতু বাধা পড়েছে সেহেতু সেদিন আর কোনোভাবেই চন্দ্রানী সঙ্গ সম্ভব নয়। এই মনে করে তিনি তার বড়শি দড়ি সব গুটিয়ে নিলেন এবং নিজের শিবিরে ফিরে যাওয়ার আয়োজন করতে লাগলেন। এমতাবস্থায় সারথি মিত্রকণ্ঠ রাজাকে বোঝালো যে মাত্র একবারের ব্যর্থতায় ফিরে যাওয়া পৌরুষের কর্ম নয়, বরং বারবার চেষ্টার বিনিময়ে ইষ্টলাভ করাই যথার্থ গৌরবের কাজ। একথা শুনে লোর পুনরায় বড়শি নিক্ষেপ করলেন। পুনরায় সখীরা কোদাল দিয়ে আবার তা উপড়ে ফেলিল। দ্বিতীয়বারের ব্যর্থতা লোরকে যেন অবসাদগ্রস্ত করে ফেলল। লজ্জিত লোর বড়শি নিক্ষেপণের ইচ্ছা পরিত্যাগ করল। তার মনে হলো নিজের উদ্ভাবিত উপায়ের বাধা হয়ে দাঁড়ালো যেন সে নিজেই। এদিকে লোরের ব্যর্থতা চন্দ্রানীর দুঃখকে আরও ঘনীভূত করল। চন্দ্রানীর মনে হলো লোরের এই ব্যর্থতা যেন চন্দ্রানীরই মন্দ ভাগ্যের ফল। তা না হলে এই ভরা যৌবনকালে কাম বাসনা নিবৃত্তির উপায় হাতের কাছে পেয়ে কেন তা হারিয়ে যাবে। নিরুপায় চন্দ্রানী অবশেষে সর্বশক্তিমান নিরঞ্জনের স্তব করতে শুরু করল। এক মনে ঈশ্বরের স্তব স্তুতি করার পর সে লোরের সঙ্গে তার মিলনের বর প্রার্থনা করল ঈশ্বরের কাছে। যুবতীর প্রার্থনা সফল হলো। লজ্জিত লোরের মনে পুনরায় বড়শি নিক্ষেপণের ইচ্ছা জাগল। চন্দ্রানীর পুণ্য ফলে সে বড়শি আর যেন না খসে যায় এই বাসনায় লোর পুনরায় বড়শি ক্ষেপণ করলেন। বজ্র যদি কৈলাস শিখরকে ভেদ করে তাহলে তার শক্তি যতখানি হয়, সেই সম পরাক্রমে লোরের ক্ষেপিত বড়শি চন্দ্রানীর শয়ন মন্দিরের দেওয়ালে আটকে রইল। বীর লোরের অসাধারণ বিক্রম দেখে চন্দ্রানীরও আর আনন্দের সীমা রইল না। সখীরা পরখ করে দেখল বড়শি ঠিক মতো আটকেছে কিনা। মিলনের প্রাথমিক আয়োজন যখন সম্পূর্ণ, চন্দ্রানী তখন সখী সঙ্গে শয়ন মন্দিরে প্রবেশ করে এই রকমের 4টি শয্যা রচনা করল সোনার তৈরি 4টি খাটে। অপরূপ শয্যায় সজ্জিত করা হলো সেই 4টি শয্যাকে। কুসুমে সুগন্ধে চন্দনে চাঁদোয়ায় রতি রণরঙ্গনের মনোমুগ্ধ উপাচারে মিলনের পরিবেশ হলো সুসম্পূর্ণ। সেই 4 শয্যার মধ্যে চন্দ্রানী 3টিতে শয়ন করালো তারই 3 সখীকে। তাদের বসনভূষণ সাজসজ্জা সবকিছুই চন্দ্রানীরই অনুরূপ। 3 সখী আর চন্দ্রানী এই 4 জনকে একসঙ্গে দেখলে বোঝার উপায় নেই যে কে কোনজন, কিংবা শ্রেষ্ঠই বা কোনজন। অবশেষে রাজা লোর দড়ি অবলম্বন করে চন্দ্রানীর শয়ন কক্ষে প্রবেশ করলেন। সেখানে মিলনের পরিপূর্ণ আয়োজনের সঙ্গে সঙ্গে চন্দ্রানীর ছলনার আয়োজনও তো কিছু কম ছিল না। তাই শয়নকক্ষে প্রসন্ন বদনে প্রবেশ করেই লোরের তো হতবুদ্ধির দশা। দেখেন এই রকমের 4টি খাটে এবং বসনভূষণ পরিহিত একই রকমের 4 নারী, তাদের আপাদমস্তক একই আবরণে ঢাকা। কক্ষের মাঝখানে দাঁড়িয়ে লোর কিছু সময় চিন্তা করলেন। তিনি বুঝতে পারলেন এ চন্দ্রানীরই ছলনা, কিন্তু এদের মধ্যে চন্দ্রানীকে খুঁজে বের করাও অসম্ভব। আবার যদি ঠিকমতো চিনতে না পেরে অন্য নারীর শয্যায় গমন করেন তাহলেও নারীদের উপহাসের পাত্র হবেন তিনি। সামান্য নারীর কাছে বীর লোরের পরিচয় হবে মূর্খ লোর হিসাবে, আর নারীর কাছে পরাজয়ে পুরুষের পৌরুষত্ব হ্রাস পায়। অতএব কিংকর্তব্য বিমূঢ় লোর কিভাবে আপন পৌরুষ বাঁচিয়ে অভীষ্ট সিদ্ধ করা যায় তারই উপায় চিন্তা করতে লাগলেন। দেবতাকে স্মরণ করে লোর ভালো করে সেই 4 খাটের দিকে দৃষ্টিপাত করলেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে সবকিছু নিরীক্ষণ করতে লাগলেন। হঠাৎই দৃষ্টি এসে পড়ল চাঁদোয়ার বন্ধন
রশ্মির দিকে। দেখলেন 3টি খাটের চাঁদোয়ার বন্ধনের দড়িটি নতুন, শুধু একটি চাঁদোয়ার দড়ি পুরানো। নিজ বুদ্ধির কৌশলে লোর সেই খাটেই উপবেশন করলেন। তখন শয়নগৃহে ধন্য ধন্য রব উঠল। সখীরা নিজের নিজের শয্যা ত্যাগ করে এসে লোর ও চন্দ্রাণীর সেবায় নিযুক্ত হলো। সেই রসমন্দিরে সখী পরিবেষ্টিত লোরকে দেখে গোপীজন পরিবৃত্তা গোপালের মতোই মনে হচ্ছিল। সেই রসমন্দিরে সখী পরিবেষ্টিত লোরকে দেখে গোপীজন পরিবৃত্তা গোপালের মতোই মনে হচ্ছিল। এরপর শুরু হলো যুবতী চন্দ্রাণীর আকাঙ্ক্ষিত যৌবনের বহুলালিত আবেদনের পরিপূর্ণ নিবেদন আর পরিপূর্ণতা গ্রহণের কামলীলা। কামশাস্ত্রের নিয়ম বা রীতি অনুযায়ী ধাপে ধাপে ধীরে ধীরে চুম্বন, আলিঙ্গন ইত্যাদি রসক্রীড়ার মধ্যে দিয়ে গাঢ় অনুরাগে রতিক্রীড়ায় মত্ত হল লোর ও চন্দ্রাণী। অবশেষে রতিক্রীড়া সমাপনান্তে রাত্রি চতুর্থ প্রহরে পরিতৃপ্ত শীতল মনে নিদ্রালসা দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। দুজনেরই অঙ্গ জুড়ে তখন কামকলার নানা নিদর্শন। প্রতি অঙ্গের লাগি প্রতি অঙ্গের যে ক্রন্দন, এতদিনে ঘটল তার যথার্থ উপশম। ধীরে ধীরে উভয়ের প্রতিটি অঙ্গের বিপর্যস্ত অবস্থা থেকে নিজেদের মুক্ত করল। লোর চন্দ্রাণীকে কথা দিলেন যে তারা দুজনেই এই সুমধুর রাত্রে যে প্রেমের অঙ্কুর বপন করলেন তা সারা জীবনই উভয়ের মনের মধ্যে লালিত হবে, হারিয়ে যাবে না। এই বলে নৃপতি লোর রথে আরোহণ করে নিজ শিবিরে ফিরে গেলেন। সঙ্গে করে নিয়ে গেলেন যৌবনের তৃপ্তি আর চন্দ্রাণীর স্মৃতি। লোর চন্দ্রাণীর পলায়ন। লোর ও চন্দ্রাণীর এই গোপন মিলন এবং রতিরঙ্গ ক্রীড়া এইভাবে ক্রমশ চলতেই লাগল। ত্রিলোকের বিচ্ছেদ আর দুজনের সহ্য হয় না। ক্রমশ 4 দিন 4 রাত তারা একসঙ্গে কাটালো এবং ধীরে ধীরে রাজা লোর নিরাতঙ্ক মনেই চন্দ্রাণীর কাছে আসা যাওয়া করতে লাগলো। নিদ্রাহারা অনেক নিশি কৌতুকে কাটানোর পর একদিন তারা খবর পেল মৃগয়া শেষ করে বামন এবার দেশে ফিরে আসছে। চন্দ্রাণীর মনে আতঙ্ক ও লজ্জা উভয়েই নিদারুণ প্রভাব বিস্তার করল। তার কেবলই মনে হতে লাগলো বামন এসে যদি চন্দ্রাণীর ঘরে প্রবেশ করে তাহলে এই লজ্জিত মুখ নিয়ে সে কী করে বামনের মুখের দিকে চাইবে। বামন যদি এই সমস্ত রহস্যের খবর পায় বা জানতে পারে তাহলে সেই মুহূর্তেই চন্দ্রাণীকে সে প্রাণেই মেরে ফেলবে। কেননা বামন আকৃতিতে খর্ব হলেও পরাক্রম বা দর্পের দিক থেকে তার সমকক্ষ বীর নেই বললেই চলে। তাই নৃপতি লোরের জন্য তার চিন্তার অন্ত নেই। সে তাই নৃপতি লোরের কাছে আফসোস করে বলেছে যে তার জন্যেই রাজ্যেশ্বর লোরের এই হেন অবস্থা। আর সেও তিলকের সুখের জন্যে মান সম্ভ্রম লজ্জা জাতি কুল সব কিছুর মুখে চুনকালি দিয়েছে, মর্যাদা নষ্ট করেছে। কুমারীর বিলাপ শুনে নৃপতি লোর তার নিজ পরাক্রমের কথা স্মরণ করিয়ে চিন্তামুক্ত মনে চন্দ্রাণীকে জানালেন যে লোরের দেহে প্রাণ থাকতে চন্দ্রাণীর কোনো চিন্তা নেই। বামনের সঙ্গে সম্মুখ সমরে বামনকে পরাস্ত করে লোর চন্দ্রাণীকে লাভ করবে। অতএব চন্দ্রাণী যেন এ ব্যাপারে নিজেকে অপরাধী ভেবে দোষী সাব্যস্ত না করে সখীদের সঙ্গে কৌতুকে প্রবৃত্ত হয়। রাজার মুখে একথা শুনে চন্দ্রাণীর মনে ভরসা এলো, কিন্তু সঙ্গে সঙ্গে এও মনে হতে লাগলো যে কাজ তারা করতে চলেছে তা অত্যন্ত গর্হিত কাজ। এর ফলস্বরূপ জীবনের মতো জঘন্য কলঙ্কের বোঝা তার মাথায় চাপবে। লোকে গায়ে থুতু দিয়ে বলবে যে উপপতি মোহে চন্দ্রাণী নিজের পতির প্রাণ হরণ করেছে। জীবনের যদি কলঙ্কের ছাপই রইল তাহলে বেঁচে থেকেই আর কী লাভ। কেননা কলঙ্কের ভয়েই রামায়ণে সীতার পাতাল প্রবেশ ঘটেছিল। তাই প্রাণ সংশয়ের মতো নিজ কাজ না করে লোর যদি বামন এসে পৌঁছানোর আগেই তার অর্থাৎ চন্দ্রাণীর জীবন রক্ষা করে তাহলেই তা হবে বীরোচিত কাজ। অতএব চন্দ্রাণীকে নিয়ে লোর যদি পলায়ন করে
তাহলে তাতে কলঙ্কের ভয়ও থাকবে না আর প্রাণহানিও ঘটবে না। চন্দ্রাণীর এই কথা শুনে লোর তখনই রথ প্রস্তুত করতে অগ্রসর হলেন এবং রথ প্রস্তুত করে চন্দ্রাণীকে নিয়ে তাতে চড়ে বসলেন। তারপর সারথিকে নির্দেশ দিলেন বিলম্ব না করে জোরে রথ চালাতে, কেননা পথে যদি বামনের সঙ্গে দেখা হয়ে যায় তাহলে সে কখনোই তাদের ছেড়ে দেবে না, অতএব সেই যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে পড়বে। এদিকে রাজ অন্তঃপুরে চন্দ্রাণীকে দেখতে না পেয়ে চারিদিকে খোঁজ খোঁজ রব পড়ে গেল। রাজা ও রাজমাতা চিন্তান্বিত মুখে ভাবতে লাগলো যে দেশ ত্যাগ করে চন্দ্রাণী সমস্ত কুলের উপর এক বিরাট কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়ে গেল। এই বলে রাজমাতা কাঁদতে শুরু করলো এবং রাজমাতার সঙ্গে সঙ্গে অন্তঃপুরে কান্নার রোল উঠে গেল। ঠিক এই সময় দেখি বামনও ভার্যার পলায়ন বৃত্তান্ত শুনে প্রথম অবস্থায় কিছুটা আকুল হয়ে পড়ল, তারপর ক্রোধে প্রজ্বলিত হয়ে নিজ মূর্তি ধারণ করল। এদিকে আবার চর এসে খবর দিল যে অভ্যাগত রাজারা সবাই যে যার স্থানে অবস্থান করেছেন, শুধুমাত্র লোররাজি তার শিবিরে নেই। একথা শুনে বামনের রাগ এবং ক্ষোভ দুই গেল প্রচণ্ড মাত্রায় বেড়ে। তার বুঝতে আর বাকি রইল না যে এ কাজ লোরেরই। প্রচণ্ড ক্রোধে ক্ষোভে সে তখন পত্নী উদ্ধারের জন্যে লোরের উদ্দেশ্যে রওনা হলো। লোরচন্দ্রাণীর সন্ধানে বামনের অভিযান। যুদ্ধসাজে সজ্জিত হলো বামনের সৈন্যদল। শঙ্খ, ভেরি, মৃদঙ্গ, দুন্দুভি ইত্যাদি বাজনার সঙ্গে শুভ সূচনা হলো লোরের প্রতি প্রতিশোধ স্পৃহার। বামনের রথের সারথি ব্রজবাহুকে বামন নির্দেশ দিল বেছে বেছে তীক্ষ্ণ ধার অস্ত্র রথে তোলার। দলবল সৈন্য সামন্ত ইত্যাদির সঙ্গে বামনও সজ্জিত হলো রণসাজে। বামনের বীরত্বের কোনো তুলনা নেই। যদি কেউ তার সঙ্গে সহযোগিতা নাও করে তথাপি একাই যুদ্ধ জয় করার মতো হিম্মত সে রাখে, কেননা কোনোদিনই অন্যের সহায়তা লাভ করে সে কোনো কাজ করেনি। জল, স্থল, রাজ্য, দেশ সবই তার বশবর্তী, কাজেই লোরের শরণাগত হয়ে থাকবে এমন সাহসও কারো নেই। নারী চোরের বনেও জায়গা নেই, কেননা জঙ্গলে চন্দ্র সূর্যের হাতেও তার নিস্তার নেই। মহাভারতে দ্রৌপদীর প্রতি লুব্ধতার জন্যে ভীমের হাতে যেমন বিরাট রাজশ্যালক কীচক নিহত হয়েছিল, ঠিক তেমনি লোরেরও মৃত্যু অবশ্যই বামনের হাতে, কিংবা তা যদি না হয় তাহলে লোরের হাতে বামনের মরণ, কেননা বিধাতার নির্বন্ধ কেউই খণ্ডন করতে পারে না। বামনের কথা শুনে সারথি রথ ছোটালেন মহারণের দিকে। 3 দিন রাত্রি অক্লান্ত পরিশ্রমে রথ ছোটানোর পর পরের দিন অরণ্যে পাওয়া গেল এক রথের ঠিকানা। অনুমানে ধরা গেল ওটি লোরেরই রথ, কেননা রথের সাজসজ্জার আতিশয্য অর্থাৎ সোনার পতাকা ও তীব্রহীন গতি এসবই দেবরাজ ইন্দ্রের রথের মতোই সামঞ্জস্যপূর্ণ। বীরের লক্ষণ পরিচিত হয় অস্ত্রসজ্জার বহরেই। এ লক্ষণ রথটিতে বর্তমান, অতএব এ যে নারী চোরা লোরেরই রথ, এতে কোনো সন্দেহ নেই। অতএব বামনের নির্দেশে সারথি লোরের রথের আগে বামনের রথ দাঁড় করালো। লোরের মুখ দেখা মাত্রই সিংহনাকে বামন গর্জন করে উঠল এবং লোরকে স্ত্রীচোর বলে সম্বোধন করল। বামন তাকে আরও বলল যে ব্যক্তি পরনারী হরণ করে তার দুর্গতির অনিবার্য পরিণাম মৃত্যু। প্রজাপতি বংশজাত রাজা রাবণ যেমন ত্রিভুবনের অধিপতি হওয়া সত্ত্বেও তার সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছিল, এই অন্যের স্ত্রী হরণ করার জন্যেই লোরেরও পরিণতি যেন তাই। বীরের রমণীর সঙ্গে এই ধরনের সঙ্গরসিকতা মোটেই অভিপ্রেত নয়। এই সব বলে বামনের আস্ফালন উত্তরোত্তর বেড়েই চলল। বামনের সুদীর্ঘ আস্ফালনের শেষে লোর বামনকে উদ্দেশ্য করে বললেন যে
বামন নিজে বোধহয় একজন সজ্জন ব্যক্তি, তাই এতক্ষণ চোরের নিন্দা করে গেল। বামনকে বিদ্রূপ করে আরও বললেন যে ব্যাধের কাজ করে বামন মহাসাধুর কর্মই করছে। নিজের স্ত্রীকে ত্যাগ করে বনে বসে বসে কেবলমাত্র পশু শিকার করাই তার একমাত্র কাজ। পর্বত প্রমাণ। নিজের দোষের দিকে না তাকিয়ে সে শুধু পরের ছোটোখাটো দোষ দেখতেই ব্যস্ত হয়ে পড়েছে। নিজের প্রিয়াকে সুখী করাই হলো উত্তম পুরুষের লক্ষণ। এর ব্যতিক্রম যে ঘটায় সে কাপুরুষ, নপুংসক। পুরুষ ভ্রমর জাতি। সে সুগন্ধি পুষ্প দেখলেই তার মধু আহরণ করতে যাবে, এতে অন্যায়ের কিছু নেই। কিন্তু যে বনের পশুর মতোই বনচারী হয়ে বনে থাকে, রমণীর রমণক্রিয়ার কোনো ব্যবস্থাই করে না, সে নরাধম। বামনের দুর্ভাগ্য যে তার পত্নী তার মতো স্বামীকে স্বামী বলে মানতে রাজি নয়। যেখানে দেব, দানব, গন্ধর্ব, পশু, নর সকলের ক্ষেত্রেই গৃহধর্ম রক্ষা করার জন্যে রতিসম্ভোগ অনিবার্য ব্যাপার এবং এছাড়া জগতের সৃষ্টিরক্ষাই সম্ভব নয়, সেখানে বামন এই ক্রীড়ায় অক্ষম। সুন্দরী রমণী যদি কোনো পুরুষকে কামনার সঙ্গ ইচ্ছে করে, তাহলে সেই পুরুষেরও উচিত নারীকে তার কাম যন্ত্রণা থেকে মুক্ত করা। অতএব বামনের লোরকে চোর বলার কোনো অধিকার নেই, কেননা তার স্ত্রী স্বেচ্ছায় লোরের শরণাপন্ন হয়েছে। বামনের কাজ শুধু বনের পশু মেরেই বীরত্বের দর্প করা। সাহস থাকলে বীরের সঙ্গে যুদ্ধ করে সে তার পরাক্রম দেখাক। লোর বললেন যে তিনি তার বাণ দিয়ে বিদ্ধ করে বামনের রক্ত পান করবেন, তবেই তার তৃপ্তি। আর বামনের মাংস তিনি ছড়িয়ে দেবেন শিয়াল, শকুন ইত্যাদির মধ্যে, তবেই হবে লোরের পরম শান্তি। যুদ্ধ বর্ণনা। এরপর শুরু হলো সেই মহারণ। দাঁতে দাঁত চেপে দুই মহারথী মুখোমুখি হলেন। রাজা লোর সারথীকে নির্দেশ দিলেন যে দুই রথের মধ্যে যেন যথেষ্ট দূরত্ব বজায় থাকে। কখনোই দুটি রথ যেন কাছাকাছি না চলে আসে। যেহেতু তার রথে চন্দ্রাণী আছে, সেহেতু বামন তাকে হরণ করার জন্যে রথকে কাছাকাছি আনতে চাইবে, কিন্তু তা যেন কখনোই না আসে। সবেগে তীর ক্ষেপণ করে শত্রুর সংহার করার মতো যেন যথেষ্ট দূরত্ব বজায় থাকে। লোরের কথা মতো সারথি রথকে যুদ্ধের সুবিধার্থে যথাযথ দূরত্বেই রাখে। বামন তখন চোখা চোখা বাণ মেরে লোরকে বধ করার জন্যে উদ্গ্রীব হয়। সেই মহারণ দেখতে আশেপাশের বনবাসী মুনি ঋষিরা সকৌতুকে সেখানে এসে উপস্থিত হয়। পত্নী বিচ্ছেদের ব্যথায় বামন লোরের হৃদয় লক্ষ্য করে দিব্য বাণ মারে। বীর রাজা লোর ক্ষিপ্র হস্তে সেই বাণ নিবারণ করলে বামন লজ্জায় অধোবদন হয়। পুনরায় দ্বিগুণ ক্রোধে বামন লোরকে বধ করার বাণ নিক্ষেপ করে। লোর সে কথা বুঝতে পেরে মাঝপথেই তার বাণ দিয়ে বামনের বাণের প্রতিরোধ করে। পুনঃ ব্যর্থতা বামনকে আরও হিংস্র করে তোলে। রাগে কাঁপতে কাঁপতে সে পুনরায় ধনুকে লোর সংহারের বাণ সংযুক্ত করে। পুনঃ বজ্রসম বাণ চালনা করে অবশেষে 3 বাণে লোরকে এবং 4 বাণে লোরের রথের সারথিকে একেবারে বিধ্বস্ত করে ফেলল। সারথি তখন লোরকে বলে যে বামন অত্যন্ত রণনিপুণ, তাকে কৌশলে বুদ্ধি খাটিয়ে মারতে হবে। লোরের গায়ে বাণ বিদ্ধ হতে দেখে চন্দ্রাণীও সংকুচিত হয়ে পড়ে। কোনো কাজই বিলম্বে করা উচিত নয়। সারথির কথা শুনে রাজা লোর রাশি রাশি উপযুক্ত বাণ বেছে নিয়ে বামনকে মারতে শুরু করে এবং বলে যে কোথায় বামনের সেই দর্প, যাকে চোর বলে অপমান সে করল। সেই চোরের যাকে নিয়েই আরোগ্য করে তোলবার কোনো ক্ষমতার কথা তার জানা নেই। এ যেন বীরকুলের কলঙ্ক। লোর আরও বলেন যে তবু আমি তোমাকে ক্ষমা করে দেব, যুদ্ধ বন্ধ করে দেব, তুমি সুস্থভাবে ভালোভাবে ঘরে ফিরে যাও। পশুর মতো বনে বনে না ঘুরে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের মধ্যে ফিরে যাও।
কিন্তু লোরের এই হিতবাক্য যেন আগুনে ঘি পড়ার মতো কর্ণশূল হয়ে বামনের কানে ঝরে পড়ল। ক্রোধে রক্তবর্ণ বামন তথাপি নিজের গর্ব না ছেড়ে লোরকে সরজালে আবদ্ধ করল। এইভাবে দেখতে দেখতে উভয়ের বাণ চালাচালি এমন এক পর্যায়ে পৌঁছল যেখানে বাণে বাণে সারা আকাশ এমনভাবে ছেয়ে গেল যে দিনের বেলাতেও দিবাকরকে আর বুঝি দেখা যায় না। অতঃপর বামনের তেজময় তীক্ষ্ণ বাণে চারিদিক থেকে বাণ এসে লোরকে আক্রমণ করল। বামনের সুতীক্ষ্ণ বাণের আঘাতে লোরের সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরতে লাগলো। প্রচণ্ড ব্যথায় লোরের হাতের ধনুক খসে পড়ল। সেই সুযোগে বামন ঘন ঘন স্বর ক্ষেপণ করতে লাগলেন সারথিকে বধ করবার জন্যে। নিরুপায় সারথি মিত্রকণ্ঠ পড়ে গেলেন মহাবিপদে। একদিকে চন্দ্রাণীর কাতরতা, অন্যদিকে রথের টালমাটাল অবস্থা, আবার আর একদিকে বিপক্ষের প্রচণ্ডতা। তিনি কোন দিক রক্ষা করবেন কিছুই বুঝতে পারলেন না। অবশেষে এই মহাসংকট সময়ে মিত্রকণ্ঠের মনে হলো যে কৌশলে শত্রুকে করায়ত্ত করার নিয়ম রণনীতিতে আছে বলে তিনি গুরুজনের মুখে শুনেছেন। একথা মনে করেই তিনি চন্দ্রাণীর পরনের একখণ্ড কাপড় স্বরে বেঁধে বামনের উদ্দেশ্যে স্বরক্ষেপণ করলেন। বামনের কাছে সেই স্বর পৌঁছলে বামন ভাবল যে তারই বাণের আঘাতে হয়তো চন্দ্রাণীর মৃত্যু ঘটেছে। তখন চন্দ্রাণীর সঙ্গে তার পূর্ব প্রেম প্রীতির অনেক স্মৃতি ধীরে ধীরে মনে হতে লাগলো, যার ফলে চন্দ্রাণীর প্রতি এই দ্রবীভূত মনে তার মনে হলো যে চন্দ্রাণীরই যদি মৃত্যু ঘটল তাহলে আর যুদ্ধ করেই কী লাভ। এই ভেবে সে ধনুর্বাণ ত্যাগ করল। এই সুযোগে সারথি মিত্রকণ্ঠ অচেতন লোরের চৈতন্য করিয়ে লোরকে সবিস্তার সব কিছু বলে তাকে পুনরায় যুদ্ধে প্রবৃত্ত হতে বললেন। চন্দ্রাণী ও লোরের দুর্বলতা লক্ষ্য করে তাকে কিছু গঞ্জনা দিল। সেই গঞ্জনা লোরের পৌরুষে আঘাত হানল। তিনি তখন উঠে বসে ধনুকে স্বরসংযোগ করে বামনের উদ্দেশ্যে চোকা চোকা বাণ ছুঁড়তে শুরু করলেন। সেই ব্রহ্মাস্ত্রের আঘাতে হতচকিত বামন ক্রমশ শিথিল হতে থাকল। তার এই পরাভবে বনের মুনি ঋষি সকলেই কৌতুক প্রকাশ করতে লাগল। লজ্জিত বামন তখন মনে মনে লোরকে নিধনের উপায় চিন্তা করতে লাগল। এরপর বীর বামন রাজা লোরকে আর হাতে ধনুক ধরার অবসরটুকুও দিল না। যেমনই লোর হাতে ধনুক ধরে অমনি বামন তার বাণ দিয়ে তা কেটে দেয়। লোর লজ্জিত হন। খর্ববীর উচ্চস্বরে হেসে ওঠে। অতঃপর লোর পুনরায় তার ধনুকে ব্রহ্মাস্ত্র স্মরণ যোজনা করেন বামনকে সংহার করার উদ্দেশ্যে। তার জন্ম জন্মান্তরের সমস্ত পুণ্য ফলকে একত্রে স্মরণ করে এই বিজয়ী বাণ ক্ষেপণ করলেন। সে বাণ বামনের শরীর মন সব কিছু ভেদ করে হৃদয় বিদীর্ণ করল। বামন ধন্য ধন্য লোর মহাবীর বলে সংজ্ঞাহীন হল। সংজ্ঞা হারাবার আগে লোরের গুণকীর্তন করে লোর ও চন্দ্রাণীকে সুখে রাজত্ব করার অনুমতি দিয়ে স্বর্গে গমন করল। চন্দ্রাণীকে সর্বদংশন। বনের পথে চলতে চলতে ক্লান্ত ও অবসন্ন চন্দ্রাণী লোরকে অনুরোধ করে বলল যে সে অত্যন্ত শ্রান্ত, ক্লান্ত, অবসন্ন এবং নিদ্রা ও তৃষ্ণা কাতর। কাজেই রথ দাঁড় করিয়ে যদি একটু বিশ্রাম নেওয়া যেত তাহলে তার পক্ষে হয়তো সুবিধে হতো। তৃষ্ণাকাতর চন্দ্রাণীকে দেখে একটি গাছের তলায় রথ দাঁড় করিয়ে লোর জলের সন্ধানে ঘুরতে ঘুরতে কাছেই এক সরোবর দেখতে পেলেন। সেই সরোবরে স্নান ও জলপান করে তারা তিনজনেই সরোবরের তীরে বসে বিশ্রাম নিলেন। মিত্রকণ্ঠ ঘোড়াকেও একটু জল খাইয়ে নিকটবর্তী বনের আশ্রমে বিশ্রাম নেওয়ার জন্যে গেল। এদিকে চন্দ্রাণী লোরের কোলে মাথা রেখে নিদ্রা গেল এবং লোরও গাছের তলায় হেলান দিয়ে বসলেন ঢুলু ঢুলু আঁখি নিয়ে। ঠিক সেই সময়ে কোথা থেকে এক সাপ এসে ঘুমের মধ্যেই চন্দ্রাণীকে দংশন করল। চন্দ্রাণী যন্ত্রণায় কাতর হয়ে লোরের শরণাপন্ন হল। চন্দ্রাণীর শরীরে বিষক্রিয়ায় উত্তরোত্তর বৃদ্ধি দেখে লোর মূর্ছিত হলেন। ব্যগ্রচিত্তে মিত্রকণ্ঠ লোরের জ্ঞান ফিরিয়ে এনে বিপদের সময় তাকে ধৈর্য ধরে সব কাজ করতে বলল।
এই বলে লোরকে চন্দ্রাণীর পাশে বসিয়ে সে ওষুধের সন্ধানে গেল। ওষুধের সন্ধানে ঘুরতে ঘুরতে মিত্রকণ্ঠ অনেকটা দূরে এসে পড়ল। এদিকে একা লোর চন্দ্রাণীকে বারবার দেখতে লাগলেন। তার নিঃশ্বাস প্রশ্বাসের গতি বুঝতে না পেরে ভাবলেন বুদ্ধি তার দোসর পরাণই মারাই গেল। ফলে লোর ভেবেই নিল যে চন্দ্রাণী যদি না থাকে তো তার অনিত্য সংসারে বেঁচে থেকে লাভটাই বা কী। লোরের বিলাপ। কালনাগের দংশনে সংজ্ঞাহীন চন্দ্রাণীকে সামনে রেখে তার শোকে হতচকিত লোর বিলাপ করে বলতে লাগলেন যে চন্দ্রাণীকে ছাড়া তিনি কেমন করে প্রাণ ধারণ করবেন। চন্দ্রাণীর সারা অঙ্গ বিষে জর্জরিত, নাক মুখ দিয়ে রক্ত বয়ে যাচ্ছে। এমন মর্মবিদায়ী দৃশ্য দেখে তার আর কতক্ষণই বা ধৈর্যের ঠিক থাকে। পূর্ব ঘটিত সমস্ত কথা লোরের মনে পড়তে লাগলো। অবোধ মন সব কিছু জেনে বুঝেও বারে বারে নিজের অজান্তে কেবলই বলে উঠতে লাগলো, উঠো উঠো চন্দ্রমুখী, কত নিদ্রা যাও। মধু ছাড়া মধুকরের যেমন উপবাসে দিন যায়, ঠিক তেমনই চন্দ্রাণীর মুখে রসময়ী হাসি নেই বলে লোরের প্রাণও যেন শুকিয়ে যাচ্ছে। স্বগতোক্তি করে লোর যেন নিজের মনের সঙ্গেই কত কথা বলে যাচ্ছেন। লোরের আক্ষেপ যে তিনি রাজ্যসুখ ত্যাগ করে ময়নামতির মতো পত্নীকে পরিত্যাগ করে চন্দ্রাণীর প্রেমে দিশেহারা হয়েই বনে উপবনে ঘুরে বেড়ালেন, দেবী মন্দিরে ছলনা করে যোগীবেশ ধারণ করলেন, এই সবই চন্দ্রাণীর জন্যে। শেষে চন্দ্রাণীর দর্শন পেয়ে লোরের জীবন ধন্য হয়েছিল। সেই চন্দ্রাণীর আজ এ কী দশা হলো। দিশেহারা নৃপতি লোর সেই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিত্যক্ত বনে ঠিক বুঝে উঠতে পারলেন না যে তিনি কি করবেন। তার প্রাণের দোসর মিত্রকণ্ঠই বা কোথায় গেল। চন্দ্রাণী বিহনে তিনি যেন একেবারেই একলা হয়ে গেলেন। সুগন্ধি কুসুম দিয়ে যার শয্যা রচিত হতো সেই কিনা আজ ভূমিশয্যায় শায়িতা। সুবাসিত চাঁদোয়া যার আচ্ছাদন সেই সুন্দরী কিনা গাছের তলায় প্রাণত্যাগ করল। অনেক চেষ্টা করেও মিত্রকণ্ঠ চন্দ্রাণীর আরোগ্য লাভের কোনো ওষুধ খুঁজে পেল না। অতএব ধরেই নিল যে চন্দ্রাণীর মৃত্যু অবশ্যম্ভাবী এবং সেই সঙ্গে চন্দ্রাণীর শোকে লোরের মৃত্যুও অনিবার্য। আবার লোরের যদি মৃত্যু ঘটে তাহলে মিত্রকণ্ঠ নিজেও জীবন ত্যাগ করবেন। অতএব এক কালনাগের বিষে তিনের মরণ। লোর তারই আশায় পথ চেয়ে রয়েছেন। কোন মুখে সে খালি হাতে ওষুধ না নিয়ে রাজার সামনে গিয়ে দাঁড়াবে। তার এতদিনের ধর্ম কর্ম তন্ত্র মন্ত্র সবই কি তবে মিথ্যে হয়ে গেল। এইসব কথা ভাবতে ভাবতে লোর স্বচ্ছ সরোবরের জলে ডুবে প্রাণত্যাগ করবে স্থির করল এবং জলে নেমে পূর্বমুখী হয়ে এক মনে সূর্যের স্তব করতে শুরু করল। এক মনে সূর্যের ধ্যান করতে করতে সূর্যদেবের অপার করুণায় সূর্যের জ্যোতি দর্শন করল এবং সেই জ্যোতির মণ্ডল মধ্যে এক তপস্বীর দর্শন পেল। মহা তেজময় তার দেহ। তিনিও ভগবান বিষ্ণুর মতো শঙ্খ চক্র গদা পদ্মধারী। ধীরে ধীরে তপস্বীর সেই মহারুদ্র রূপ শান্ত হয়ে সমাহিত রূপ ধারণ করল। মিত্রকণ্ঠকে জল থেকে তীরে নিয়ে এসে তিনি তার প্রাণ ত্যাগ করার এই বাসনার কারণ জিজ্ঞাসা করলেন। যোগীবরের কাছে আশ্বাস পেয়ে মিত্রকণ্ঠ সমস্ত বৃত্তান্ত সবিস্তারে যোগীর কাছে বর্ণনা করল। যোগী সব শুনে লোর ও চন্দ্রাণীকে দেখতে চাইলেন এবং মিত্রকণ্ঠকে আশ্বাস দিয়ে বললেন যে তার কাছে মৃত সঞ্জীবনী মন্ত্র আছে। সেই মন্ত্রের জোরে মৃত মানুষও পুনরায় বেঁচে ওঠে। মিত্রকণ্ঠ যোগীকে লোরের কাছে নিয়ে এলে যোগী দেখলেন লোরের ধূলিধূসরিত বিপর্যস্ত অবস্থা, কোলে মৃত চন্দ্রাণী। মিত্রকণ্ঠকে দেখে রাজা তাড়াতাড়ি সজাগ হয়ে বসে ওষুধের সন্ধান করলেন এবং ওষুধ না পেলে চন্দ্রাণীর সঙ্গে তিনিও প্রাণত্যাগ করবেন বলে জানালেন। মিত্রকণ্ঠ তখন লোরকে ধৈর্য না হারিয়ে অপেক্ষা করতে বলল। লোরকে সান্ত্বনা দিয়ে মিত্রকণ্ঠ জানালো যে অনেক ভাগ্য বলে লোরের এই সংকট সময়ে একজন সর্বজ্ঞান এবং গুণসম্পন্ন যোগীবরকে পাওয়া গেছে, যিনি লোরের মনোবাঞ্ছা পূর্ণ করবেন। লোর যেন সব কিছু ভুলে কায় মনোবাক্যে যোগীবরকে সেবার দ্বারা সন্তুষ্ট করেন।
মহাভারতের সৃঞ্জয় রাজার পুত্র স্বর্ণষ্ঠিবও যেমনভাবে মুনির কৃপায় প্রাণ ফিরে পেয়েছিল, এক্ষেত্রে চন্দ্রাণীরও হয়তো সেই রকম হবে। এই বলে মিত্রকণ্ঠ রাজা লোরকে মহাভারতের সেই স্বর্ণষ্ঠিবের কথা বলতে শুরু করল। স্বর্ণষ্ঠিব উপাখ্যান। সত্যযুগে সৃঞ্জয় নামে একজন রাজা ছিলেন। ধর্মে কর্মে খ্যাতিতে বিক্রমে তিনি ছিলেন শ্রীরাম তুল্য। সূর্যের আলো যতদূর পৌঁছায় সেই সসাগরা ধরিত্রীর অধীশ্বর ছিলেন তিনি। প্রজাদের তিনি পুত্রবৎ স্নেহ করতেন। সসাগর ধরিত্রীর অধীশ্বর হয়েও তিনি ছিলেন শত্রুহীন। এই যে রাজা সৃঞ্জয়, স্বর্ণষ্ঠিবী হলেন তারই ছেলে। তার স্বর্ণষ্ঠিবী নাম হওয়ার কারণ, কেউ তাকে মারলে তার অঙ্গ দিয়ে সোনা ঝরে পড়ত। রাজা সৃঞ্জয় ইন্দ্রসম বীর, আর তারই পুত্র অঙ্গ হতে এই স্বর্ণবর্ষণ, এই দুই যেন বিধাতার অপূর্ব সৃষ্টি। একদিন অঙ্গিরা আর নারদ মুনি এলেন রাজা সৃঞ্জয়ের কাছে কিছু বলতে। রাজা যথাযোগ্য শ্রদ্ধা ও মর্যাদায় মুনিদের চরণ বন্দনা করে তাদের সেবার আয়োজন করলেন। অত্যন্ত লাবণ্যময়ী যৌবনাবতী রাজার এক কন্যা ছিল। সেই কন্যা এসে চরণ স্পর্শ করে মুনিদের বন্দনা করল। অপরূপ লাবণ্যময়ী কন্যাকে দেখে অঙ্গিরা মুনির তপক্লিষ্ট মনে মদনের আবির্ভাব হল। মুনি বললেন যে তিনি রাজার কাছে এই কন্যাকে প্রার্থনা করবেন। এমন সময় নারদ অঙ্গিরা মুনির ভাবনাকে কাজে রূপান্তরিত করে রাজার কাছে মেয়েটিকে প্রার্থনা করল। মহারাজ তৎক্ষণাৎ নারদকে কন্যা দান করলেন। এর ফলে অঙ্গিরা মুনি ক্রুদ্ধ হলেন এবং রাজাকে এজন্যে তিরস্কার করলেন। রাজা বললেন যে নারদ প্রথমে তার কন্যাকে গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করেছিল, তাই তিনি নারদকে কন্যা দান করেছেন। যাই হোক, এরপর নারদ পত্নী সহ বৈকুণ্ঠে এবং অঙ্গিরা মুনি স্বস্থানে প্রস্থান করলেন। এইভাবে কন্যাদান করে নৃপতি সৃঞ্জয় প্রচুর দান ধ্যান করে লোকখ্যাতি লাভ করলেন। তারই পুত্র যে স্বর্ণষ্ঠিবী এবং তাকে মারলেই গা থেকে স্বর্ণবর্ষণ হয়, একথা কারোরই অজানা নয়। রাজ্যের কিছু চোর একত্রিত হয়ে পরামর্শ করে একদিন স্বর্ণষ্ঠিবীকে চুরি করে নির্জনে নিয়ে গেল। ধর্মাধর্ম বোধ শূন্য হয়ে সোনার আশায় চোরেরা স্বর্ণষ্ঠিবীকে প্রচণ্ড মারধর করল। চোরেরা রাজকুমারকে যতই মারতে লাগলো, ততই তার গা থেকে স্বর্ণবর্ষণ হতে লাগলো। এইভাবে মারতে মারতে চোরেরা স্বর্ণষ্ঠিবীকে মেরেই ফেলল। তারা যখন দেখল রাজকুমার মারা গেছে, তখন তারা প্রাণের ভয়ে ধন প্রাণ নিয়ে পালিয়ে গেল রাজকুমারকে ফেলে রেখে। এদিকে নৃপতি ও তার মহিষী তাদের একমাত্র পুত্রের খোঁজে দিকে দিকে লোক পাঠালো এবং নিজেরাও অত্যন্ত কাতর ও বিমর্ষ হয়ে পড়ল। কুমারের খোঁজে চারিদিকে অনুসন্ধান চালিয়ে শেষে এক নির্জন কাননের কাছে কুমারের মৃতদেহ পাওয়া গেল। তাকে নিয়ে আসা হলে মহিষী তখনই সংজ্ঞা হারালো। স্বর্ণষ্ঠিবীরের মৃত্যুকে কেন্দ্র করে রাজপুরীতে শোকের রোল উঠল। রাজা রানী প্রজা সকলেই শোকে মুহ্যমান। কথা জানতে পেরে নারদ আকাশপথে সেখানে এসে উপস্থিত হলো এবং রাজাকে সান্ত্বনা দিয়ে মৃত্যু যে জীবনের অনিবার্য পরিণাম তা নানাভাবে বোঝানোর চেষ্টা করল। পৃথিবী, সংসার, রাজ্যপাট সব কিছুই যে কুহকের উপর দাঁড়িয়ে আছে, মায়ার আবরণ সরে গেলে সকলকেই যে সেই মাটিতেই আশ্রয় নিতে হবে, এ সংসারে সবই যে মায়া, কেউই যে কারো নয়, এই সব দার্শনিক প্রবচন নানাভাবে প্রবোধ দেওয়ার চেষ্টা করল রাজাকে। সংসারের অনিত্য তত্ত্ব ব্যাখ্যার শেষে মহামুনি নারদ আসনে বসে তার ধ্যান জপ তপ সমস্ত কিছুর বিনিময়ে স্বর্ণষ্ঠিবীরের মৃতদেহে প্রাণ সঞ্চারণ করলেন। চন্দ্রাণীর পুনর্জীবন। এই গল্প শুনে নৃপতি লোর ঋষির চরণে সাষ্টাঙ্গ প্রণিপাত করে তার প্রাণের দোসর চন্দ্রাণীর জীবনদানের জন্যে অন্তর্মথিত প্রার্থনা জানালেন। উত্তরে সদয় হৃদয় ঋষি জানালেন যে লোর যদি সত্যিই তার প্রেয়সীর প্রাণ ভিক্ষা চান, তাহলে আগে তিনি প্রতিজ্ঞা করুন বিনিময় মূল্য স্বরূপ ঋষিকে তিনি কি দক্ষিণা দেবেন।
ঋষির কথা শুনে আনন্দিত লোর তৎক্ষণাৎ জল, স্থল, চাঁদ, সূর্য সব কিছুকে সাক্ষী রেখে পিতৃদত্ত রাজ্য, রাজধানী, ধন দৌলত ইত্যাদি সমস্ত কিছু যা ঋষির মন চায় তাই দক্ষিণা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। তবু সব কিছুর বিনিময়ে তিনি ঋষির কাছে তার প্রিয়ার প্রাণ ভিক্ষা করলেন। রাজার কথা শুনে তপস্বী জানালেন যে তিনি বনবাসী তপস্বী। এই সমস্ত রত্ন, রাজধানী, রাজসুখ, ঐশ্বর্য নিয়ে তিনি কি করবেন? এসবই তার কাছে সাগরের ঢেউয়ের মতোই ক্ষণস্থায়ী, মূল্যহীন। এই সমস্ত দামি দামি রত্ন তার কাছে বনের পাথর ছাড়া কিছুই নয়। অতএব রাজার পত্নী যদি পুনর্জীবন প্রাপ্ত হন, তাহলে রাজা যেন এই প্রতিজ্ঞা করেন যে তিনি 12 বছর তার পত্নীর দাস হয়ে থাকবেন, তাকে ছেড়ে যেতে পারবেন না। ঋষির এই আদেশ রাজা লোর স্বেচ্ছায় গ্রহণ করলেন। আনন্দিত তপস্বী তখন চন্দ্রাণীকে পুনর্জীবন দানের আয়োজন শুরু করলেন এবং মন্ত্রধ্বনিতে কম্পিত হলো সারা বন, কম্পিত হলো পাতালের নাগগণ। কীটের রূপ ধরে তক্ষক এসে তক্ষুনি ঋষির আজ্ঞা প্রার্থনা করল এবং তার ক্রোধ সম্বরণের জন্যে মিনতি জানালো। ক্রোধ সম্বরণ করে ঋষি যখন উত্তরে জানালেন যে তক্ষক যেন তৎক্ষণাৎ সেই সর্পকে প্রেরণ করে যে ক্রোধ সম্বরণ করে ঋষি তখন উত্তরে জানালেন যে তক্ষক যেন তৎক্ষণাৎ সেই সর্পকে প্রেরণ করে যে সর্প চন্দ্রাণীর প্রাণ হরণ করেছে। তক্ষক কম্পমান চিত্তে নিরঞ্জনের স্তব করে ঋষির আজ্ঞা পালন করল। ঋষির মৃত সঞ্জীবিনী মন্ত্রে অবশেষে চন্দ্রাণী পুনর্জীবন প্রাপ্ত হল। চন্দ্রাণী চোখ মেলে তাকালো চন্দ্রের উদয়ে বিকশিত কুমুদের মতোই। সর্প বিষের জ্বালা, বামনের সঙ্গে যুদ্ধ, অরণ্যের পথক্লান্তি, সমস্ত বিষাদময়তা যেন চন্দ্রাণীর মনে পূর্ব স্মৃতির মতোই আবছা হয়ে এলো। সব কিছু ভুলে সে লোরের মুখের দিকে তাকালো। চার চোখের মিলন মাধুরীতে চারিদিক যেন নতুন প্রাণের আলোয় সঞ্জীবিত হয়ে উঠল। চন্দ্রাণীর মিলন। চন্দ্রাণীর পুনর্জীবন লাভে সারথী মিত্রকণ্ঠ অত্যন্ত উল্লসিত। ঋষির করুণায় সকলেরই মনোবাসনা পূর্ণ হলো। এইভাবে চন্দ্রাণীকে ঘিরে যখন লোর ও মিত্রকণ্ঠ আনন্দে উচ্ছ্বসিত, ঠিক সেই সময়ে ঋষি অন্তর্হিত হলেন। আনন্দিত লোর যখন চন্দ্রাণীকে সঙ্গে নিয়ে পুনঃপ্রণিপাতের জন্যে উদ্যোগী হলেন, তখন আর ঋষিকে দেখতে পেলেন না। ঋষিকে যুগল প্রণাম জানাতে না পেরে লোরের মনে অনুশোচনা এলো। তিনি বিস্ময় বিমূঢ় দৃষ্টিতে চারিদিকে তাকিয়ে ঋষিকে খুঁজে বেড়াতে লাগলেন। চন্দ্রাণী লোরের এই বিস্ময় বিমূঢ় অনুসন্ধানী দৃষ্টি অর্থ বুঝতে না পেরে জিজ্ঞেস করল যে সে সামনে থাকা সত্ত্বেও লোর কাকে খুঁজে বেড়াচ্ছে। লোর তখন সবিস্তারে সেই ঋষির বিবরণ এবং চন্দ্রাণীর জীবন ফিরে পাওয়ার ঘটনা সবিস্তারে চন্দ্রাণীর কাছে বর্ণনা করলেন এবং ঋষিকে দেখতে না পাওয়ার দরুন তার মনের যে অনুশোচনা, তা যে সারা জীবনের মতো ক্ষোভের আকারে অন্তরের অন্তঃস্থলে সুপ্ত থাকবে, তাও তিনি চন্দ্রাণীকে জানিয়ে দিলেন। এরপর লোর ও চন্দ্রাণী দুজনে বিশ্রামের জন্যে নির্জন কাননের উদ্দেশ্যে গেল। এদিকে গোহারি রাজ মোহরা বামনের সারথীর কাছে সমস্ত কিছু অবগত হলেন। নিজ মতামত পোষণের আগেই সারথী রাজাকে স্বনির্বন্ধ অনুরোধ জানালো প্রতিদান স্বরূপ পুনরায় যুদ্ধের আয়োজন না করতে, কেননা মৃত বামনও মৃত্যুর আগে সর্বস্তকরণে স্বাগত জানিয়ে গেছে লোর চন্দ্রাণী জুটিকে। আর তাছাড়া বীর লোরের বিরুদ্ধে যুদ্ধযাত্রার আয়োজনও নিতান্ত বাতুলতা মাত্র। সর্বোপরি দুজনে মিলিত হয়ে সেখানে দুজনেই সুখী, সেখানে আর কেনই বা যুদ্ধের আয়োজন। এই সমস্ত শুনে রাজা সৈন্য সামন্ত সমভিব্যাহারে লোর ও চন্দ্রাণীর উদ্দেশ্যে যাত্রা করলেন। রাজা সসৈন্যে বনে প্রবেশ করতেই দুন্দুভির শব্দ আর অশ্বক্ষুরের ধুলো দেখে লোর রাজ ভাবলেন চন্দ্রাণীর পিতা মোহরাজি হয়তো জামাতা নিধনের প্রতিশোধ নেওয়ার জন্যে লোরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। কিন্তু তিনি তো একেবারে একা। তিনি কিভাবে এই বিশাল সৈন্যবাহিনীকে একা সামাল দিবেন?
সেই চিন্তাতেই লোররাজ যখন বিধ্বস্ত, ঠিক তখনই মহারাজ লোর ও চন্দ্রাণীকে রাজধানীতে ফিরে গিয়ে রাজ্যের ভার গ্রহণ করবার অনুরোধ জানালেন। রাজমহিষী ও চন্দ্রাণীকে বারংবার আদেশ ও অনুরোধের মাধ্যমে লোর সহ রাজ্যে ফিরে গিয়ে পিতৃমাতৃ উপদেশ রক্ষা করার জন্য অনেক অনুনয় বিনয় করলেন। অবশেষে পিতামাতার অনুনয় উপেক্ষা করতে না পেরে চন্দ্রাণী তার একমাত্র অবলম্বন পতি লোররাজের কাছে প্রার্থনা জানালো তার পিতৃরাজ্যে ফিরে গিয়ে রাজ্য পরিচালনা করার। অতঃপর চন্দ্রাণীর একান্ত অনুরোধ লোররাজ চন্দ্রাণী ও সৈন্য সমভিব্যাহারে মহোরা রাজ্যের সামনে উপস্থিত হয়ে উভয়ে একসঙ্গে রাজা ও রাজমহিষীকে প্রণাম জানালো। তারা অত্যন্ত হৃষ্টচিত্তে চিন্তামুক্ত মনে কন্যা ও জামাতাকে গ্রহণ করলেন। মহারাজ লোরকে আশীর্বাদ করে রাজ্যপাট সৈন্য সামন্ত সমস্ত কিছু লোরকে সমর্পণ করলেন এবং উপযুক্ত মন নিয়ে রাজ্যভার পরিচালনার অনুরোধ জানালেন। বৃদ্ধ শ্বশুরের কথা মতো লোররাজ চন্দ্রাণীকে সঙ্গে নিয়ে মহোরা নগরীর উদ্দেশ্যে যাত্রা করলেন। রাজমহিষী অত্যন্ত আনন্দিত মনে রাজ্যের ঘরে ঘরে আনন্দ কৌতুক করার নির্দেশ দিলেন। লোরকে সিংহাসনে অভিষিক্ত করে বৃদ্ধ মহারাজ বামনকে পরাজিত করে রাজমহিষী অত্যন্ত আনন্দিত মনে রাজ্যের ঘরে ঘরে আনন্দ কৌতুক করার নির্দেশ দিলেন। লোরকে সিংহাসনে অভিষিক্ত করে বৃদ্ধ মহারাজ নিজে রাজগুরুর বেশে রইলেন। বামনকে পরাজিত করে লোররাজ রাজা ভারসা হারিয়ে যাওয়া সৈন্য সামন্ত সমস্ত কিছুই পেলেন এবং মনের আনন্দে পৃথিবী প্রতিপালন করতে লাগলেন। এইভাবে চন্দ্রাণীর সঙ্গে চন্দ্রাণীর দেশে রাজা লোর যখন আনন্দে দিন কাটাতে লাগলেন, তখন স্বভাবতই আমাদের জানতে ইচ্ছা করে সেই সময় গোহারি দেশ থেকে অনেক দূরে লোরের প্রথমা পত্নী ময়নামতির দিন কিভাবে কাটছিল। এক্ষেত্রে কথা জানার একমাত্র পথ কবির রচনা ও বর্ণনা, তাই পুনরায় দ্বারস্থ হতেই হয় দৌলত কাজীর। দেখা যাক এ ব্যাপারে কবির অভিমত কী বা তিনি কি লিখেছেন তার কাব্যে। সতী ময়না। বিরহিণী ময়নার কাছে রত্না মালিনীর আগমন। রাজা লোর যখন লোহারি দেশে দ্বিতীয়া পত্নী চন্দ্রাণীকে নিয়ে আনন্দে দিন কাটাচ্ছেন, তখন এদিকে লোরের নিজের রাজ্যে তার হতভাগিনী পত্নী ময়না নিত্য দেব সেবায় আর স্বামী আরাধনায় দিন অতিবাহিত করছেন। ওদিকে চন্দ্রাণী যখন রাজ অন্তঃপুরে রম্য সরোবরের তীরে কুসুম কাননে বিলাসিনী, এদিকে তখন নির্জন কাননে স্বামীর কল্যাণ কামনায় হরগৌরী পূজায় রত এক নিষ্পাপ বিরহিণী, তার নাম ময়না। সে নিঃস্বার্থভাবে হরগৌরীর পদে প্রার্থনা করে রাজ্যের মঙ্গল, স্বজনের মঙ্গল আর তার স্বামীর মঙ্গল, দুঃখিত জনকে ধন দান করে, অতিথি অভ্যাগতদের আপ্যায়ন করে এবং সত্যের প্রতিষ্ঠা করেই ময়নার দিন কেটে যায়। সে দেশে ছাতন নামে এক রাজকুমার ছিল। কপট লক্ষণে তার জুড়ি মেলা ভার। প্রচুর ধনরত্নের অধিকারী হওয়া সত্ত্বেও তার কুটিল মনে সৎ চিন্তা বা সৎকর্মের প্রবৃত্তি এলো না। যুবতী ময়নার রূপে মুগ্ধ হয়ে তার ময়নার সঙ্গে মিলিত হওয়ার প্রবৃত্তি জাগল, কিন্তু পতিব্রতা ময়নার সঙ্গে অক্লেশে মিলিত হওয়া কোনোভাবেই সম্ভব নয় বুঝে সে তার কপটতা চরিতার্থ করার জন্যে রত্না মালিনীকে নিয়ে এলো। রত্না মালিনীর নামটি সুন্দর হলেও সে প্রবঞ্চকের শিরোমণি। তার মুখে মধুর বচন, কিন্তু অন্তর বিষে পরিপূর্ণ। যে কোনো কটু কর্মই তার দ্বারা সম্পন্ন হয় সুনিপুণভাবে। এহেন মালিনীকে প্রচুর ধন রত্ন প্রদান করার অঙ্গীকার করে ছাতন
ছলে বলে কৌশলে যে কোনোভাবে ময়নামতির সঙ্গে তার মিলন ঘটিয়ে দেওয়ার জন্যে অনুরোধ করল। মালিনী সানন্দে সম্মতি জানিয়ে তার কাজ শুরু করল। সুন্দর অঙ্গসজ্জা করে মন্দিরে প্রবেশ করে চন্দন। ফুল, সুগন্ধীয় ফুলের মালা উপহার দিয়ে ময়নাকে প্রণাম করল। ময়নাও হাসি মুখে তার আগমন সংবাদ জিজ্ঞাসা করল। রত্না তখন অত্যন্ত আশ্চর্য হয়ে তার উত্তরে জানালো যে আজ দুর্ভাগ্যবশত তার এই হতদরিদ্র অবস্থা, কিন্তু একদিন তো ময়নার শিশুকালে সে তারই ধাইমা ছিল। সে কথা কি ময়না আজ ভুলে গেছে? কিন্তু দুর্ভাগ্যবশত কোনো দুষ্ট গ্রহের ফেরে ময়না একটু বড় হতেই সে সমস্ত সম্পদ ত্যাগ করে অন্য জায়গায় চলে গেল এবং নিজের সর্বনাশ নিজেই ডেকে আনলো। সে আরও জানালো যে সে চলে গেছিল ঠিকই, কিন্তু তার মন পড়েছিল ছোট ময়নার দিকেই। আজ অনেক দিন পর তার চাঁদমুখ দেখে তার মনের জ্বালা যন্ত্রণা সব দূর হলো এবং মনের সব সন্দেহও মিটে গেল। এইবার মালিনী ময়নাকে নানা ধরনের উপহার প্রদান করলো এবং ময়নার আদেশে মন্দিরে উঠে বসলো। এরপর ময়নাও মালিনীর কথা মতো অঙ্গে গন্ধ কুসুমাদির প্রলেপ দিয়ে সখী সম বিবাহ এরপর ময়নাও মালিনীর কথা মতো অঙ্গে গন্ধ কুসুমাদির প্রলেপ দিয়ে সখী সমভিব্যাহারে স্নান করল। মালিনী মনে মনে পরিকল্পনা করল ময়নাকে নিয়ে অন্য কোথাও যাওয়ার এবং সেই সুরম্য জায়গায় নানা ধরনের রসপূর্ণ কথাবার্তা এবং ছলকলার মধ্যে দিয়ে ময়নার অন্তরে কামনার উদ্রেক করার। এমতাবস্থায় সে ময়নাকে স্বামীর কথা বলল এবং কিভাবে এই পরিপূর্ণ যৌবনে সে স্বামী সাহচর্য বিহীন হয়ে রাত কাটাচ্ছে কথা প্রসঙ্গে তাও জিজ্ঞাসা করল। এমতাবস্থায় সে ময়নাকে স্বামীর কথা বলল এবং কিভাবে এই পরিপূর্ণ যৌবনে সে স্বামী সাহচর্য বিহীন হয়ে রাত কাটাচ্ছে কথা প্রসঙ্গে তাও জিজ্ঞেস করল। এইভাবে নানা কথাবার্তার মধ্যে দিয়ে মালিনী ময়নার আরও নিবিড় সাহচর্যে এলো। মালিনীর দৌত্য। ছলনার মায়াজাল জড়িয়ে কপট মালিনী নানা রকম মুখরোচক আদি রসাত্মক গল্প রচনা করে ময়নাকে শোনাতে লাগলো যে পাপের পথে টেনে নিয়ে যাওয়ার জন্য গল্পগুলি যেন অমৃতের মোড়কে গরলের পরিবেশন। নানা বিকৃত রুচির গল্পের অবতারণার পর কপটিনী রত্না ময়নাকে বলল যে সে যেহেতু তার ধাইমা সেহেতু সে তার মঙ্গলই চাইবে। তাই এই ভরা যৌবনে স্বামী সঙ্গ সুখে বঞ্চিত ময়নাকে দেখে তার যেন বুক ফেটে যাচ্ছে, কেননা নারীর যৌবনকাল জোয়ারের জলের মতোই ক্ষণস্থায়ী। তাই যেন তেন প্রকারেণ ভাটা এসে পড়ার আগেই তাকে পরিপূর্ণভাবে ভোগ করে নেওয়াই বাঞ্ছনীয়। ময়নাও যেন তার অন্যথা না করে। এ ব্যাপারে সে নিজে ময়নাকে সাহায্য করবে যৌবনকে উপভোগের উপযোগী পুরুষের সাহচর্য এনে দিয়ে। রত্নার কথাবার্তা শুনে ময়নার মনে হলো ধাই হয়ে সে তাকে এমন পাপ উপদেশ দিচ্ছে কেন। মনে সন্দেহ নিয়ে ময়না ধাইকে খুব ভালোভাবে নিরীক্ষণ করল। ব্যাধ যেমন বনে প্রবেশ করে অত্যন্ত সন্তর্পণে স্বর সন্ধান করে, অনেকটা ঠিক সেই রকম রত্নার সব কথা ময়না মনের মধ্যে এক উল্টো প্রতিক্রিয়া সৃষ্টি করল। ময়নার মনে হলো ক্ষণিকের সুখের জন্যে কোনো নারীরই তার জাতি কুল ধর্ম নাশ করে এমন জন্ম জন্মান্তরের পাপ কাজে লিপ্ত হওয়া উচিত নয়। এই মনে করে ময়না অনুতাপ করতে লাগলো। ময়নার এহেন উক্তি শুনে রত্না অত্যন্ত রুষ্ট হয়ে বলল যে ময়নার হিতাহিত জ্ঞান বুদ্ধি শুদ্ধি সমস্ত কিছুই লোপ পেয়েছে। যে সময়ে প্রতিটি নারী রতিরঙ্গরসে বিলাসে সময় অতিবাহিত করে ঠিক সেই রকম সময়েই ময়নার এহেন বিরহিণী দশা। তার মলিন বেশ, রুক্ষ কেশ, নয়নে অঞ্জন নেই, সিঁথিতে সিঁদুর নেই, খোঁপার বাঁধন আলগা হয়ে গেছে, চন্দনহীন ধূসর গা, তাম্বুলহীন নিরস অধর। কোন দুঃখে ময়নাবতী এত সুখ ভোগ থেকে নিজেকে সরিয়ে রেখেছে। রত্নার এই উক্তি শুনে ময়না তার ধর্মকে অনুসরণ করে বলল যে দুঃখে আজ সে দুঃখী তা যেন তার সতীনের হয়। সে আজ
কাকে দেখে বিলাস ব্যসন করবে, তার স্মৃতির সিঁদুরই তো হরণ করে নিয়েছে ওই গোহারির রাজকন্যা চন্দ্রাণী, যার জন্যে আজ তার রসিক স্বামী তাকে এড়িয়ে চলছে। এক এক করে ত্যাগের শেষ সীমায় এসে তাকে যদি প্রাণত্যাগও করতে হয়, তবু সে এক ছাড়া দ্বিতীয় কোনো জনের কথা মনেও আনবে না, বা কারো গুণে কথা স্মরণও করবে না। তার স্বামী জগৎ পূজিত হয়েও তাকে যে বিরহের সাগরে মজ্জমান করে গেল, তার কোনো তুলনা নেই। তবু ময়না এ সমস্ত কিছুকেই তার মন্দ ভাগ্যের পরিহাস বলেই মনে করেছে। কেননা বিধির বিধান যেমন কেউ খণ্ডন করতে পারে না, তেমনি বিধি যদি বাম বা বক্র হয়, তাহলেও কারো কিছু করার থাকে না। সতী ময়নার এই ধরনের তীক্ষ্ণ বজ্রসম উক্তি শুনে মালিনীর মনে পড়ে গেল ছাতনের কাছে তার প্রতিশ্রুতি দানের কথা। তাই সে মনে পুনরায় শক্তি সঞ্চার করে আবার নতুন উদ্যমে ময়নার সত্য ও সতীত্ব ভঙ্গের উপায় উদ্ভাবন করতে লাগল। কেননা মালিনী বুঝতে পেরেছে যে ধন দৌলত বচন কোনো কিছুতেই ময়নার মনে পরিবর্তন আনা যাবে না। তথাপি মালিনী হাল না ছেড়ে পুনরায় ময়নার কাছে বলতে শুরু করল নারীর আকাঙ্ক্ষিত যৌবনকালের রসতত্ত্ব। তার বক্তব্যের সার বস্তু হলো সংসারে ধন যদি নষ্ট হয়, তাহলে তা পুনরায় উপার্জন করা যায়। অগ্নিও যদি শেষ হয়ে যায়, তাহলে পাথরে পাথরে ঘর্ষণ করলেই তার পুনঃপ্রাপ্তি সম্ভব। চন্দ্র সূর্য অন্ত গেলেও পরদিন প্রাতে পুনরায় উদিত হয়। শুধুমাত্র যৌবনকাল যদি একবার চলে যায়, তাহলে আর কোনোদিন ফিরে আসে না। একথা সকলেরই জানা যে মূর্খ লোকেরাই যৌবনকে হেলায় অতিবাহিত করে। সমবয়সী ও সমচিত্ত ধর্মী সকলেই যখন রঙ্গকেলিতে রত, তখন ময়না কেনই বা অপরাধিনীর মতো শোকে এমন করে সময় নষ্ট করছে। লোর যখন তাকে তার ভার্যা বলে মনেই করে না, তখন সেই লোরের জন্য এত দুঃখ সয়ে নিজের যৌবনকে কেন ময়না এত নিষ্ঠুরভাবে বঞ্চিত করছে। 12 মাসি মালিনী। এখান থেকে আমরা মালিনীর সঙ্গে ময়নার উত্তর প্রত্যুত্তরের মাধ্যমে পাই ময়নার 12 মাসের দুঃখ বর্ণনা। আষাঢ় মাস থেকে শুরু হয়েছে 12 মাসি বর্ণনা। প্রথম বর্ণনাটি মালিনীর মুখে। কপট অভিনয়ের সঙ্গে মালিনী বলতে শুরু করল যে রাজনন্দিনী হয়েও ময়নার এত দুঃখ তার প্রাণে আর সইছে না। আষাঢ়স্য প্রথম দিবসে যখন বর্ষা দুয়ারে অপেক্ষমান ময়ূরপেখম ধরে নিত্যরত ঘরে ঘরে দম্পতিরা উৎফুল্ল চিত্তে যখন প্রেম তরঙ্গে উচ্ছ্বসিত, তখন ময়নার এহেন বিরহিণী দশা দেখে দুঃখে মালিনী মাটিতে আছড়ে পড়ে বিলাপ করতে লাগল। ময়নাকে পুনর্বারের প্রচেষ্টায় মালিনী আবার বলতে শুরু করল সেই একই কথা। এই নিদারুণ বর্ষায় ময়না যেন একা একা রাত না কাটিয়ে মালিনীর পরামর্শ মতো এক সুজন নাগরের সঙ্গে এই পরিপূর্ণ যৌবন উপভোগ করে জীবন সার্থক করে। ময়নাকে পুনর্বারের প্রচেষ্টায় মালিনী আবার বলতে শুরু করল সেই একই কথা। এই নিদারুণ বর্ষায় ময়না যেন একা একা রাত না কাটিয়ে মালিনীর পরামর্শ মতো এক সুজন নাগরের সঙ্গে এই পরিপূর্ণ যৌবন ভোগ করে জীবন সার্থক করে। কেননা নারী বৃদ্ধ হয়ে গেলে যুবক আর তার দিকে ফিরেও তাকায় না। তাই সময় থাকতেই সচেতনভাবে সব কিছু বুঝে নেওয়া উচিত। সবশেষে কবি দৌলত আমাদের জানালেন যে এতভাবে ময়নাকে বোঝানো সত্ত্বেও সতী ময়না ভুলেও সৎপথ পরিত্যাগ করে অন্য পথের পথিক হলেন না। ময়না
ময়না মালিনীকে একান্ত অনুরোধ জানায় মালিনী যেন এই ধরনের অনুচিত কথাবার্তায় আর তাকে কোনোভাবেই প্ররোচিত না করে, কেননা এতে কোনো লাভ নেই, কেননা এই রকম নারকীয় পাপকর্মে সে কোনোভাবেই লিপ্ত হতে পারবে না। তার পথ যেমন আছে তেমনই সত্যেরই থাকবে, তাতে যত দুঃখই থাক। ময়না আরও বলে যে সে মনের মধ্যে যে মধুর মূর্তি স্থাপন করেছে এবং যার ধ্যানে সে প্রতি মুহূর্তে নিমগ্ন, সেই ধ্যান কল্পনা ছেড়ে আর কাউকে সে গ্রহণ করতে পারবে না। মালিনী তার হিত চিন্তা করে ধাই হিসাবে যা কিছু উপদেশ তাকে দান করেছে তা সবই নিছকই পাপকর্ম, নিছকই পাপ বাসনা। মালিনী তার হিত চিন্তা করে যা কিছুই বলছে তা সবই তার জাতিকুল ধর্মনাশের অনিবার্য কারণ। অতএব মালিনীর নির্দেশিত পথ সর্বান্তকরণে পরিত্যাজ্য। মালিনী। আষাঢ় গেল, এলো শ্রাবণ। মালিনীর সেই একই কথা, একই অসাধ্য সাধনের প্রচেষ্টা। যদিও তার মত ও পথ বারে বারেই আঘাত পেয়ে ফিরে এসেছে ময়নার মনের দুয়ার থেকে, তথাপি চেষ্টার বিরাম নেই। শ্রাবণের রিমঝিম বারিধারা বিরহকে জাগিয়ে তোলে, মিলনের আনন্দকে পরিপূর্ণ করে দেয়। শ্রাবণের সংস্পর্শে প্রকৃতিতে যখন সবুজের সমারোহ, সবুজের নেশা, তখন ময়নার এহেন অবুঝ মনোভাব কেন? যে তাকে ভুলে আছে তার চিন্তায় মগ্ন না থেকে এমন সময় নষ্ট না করে ময়নার উচিত নতুন কান্তের সাথে যৌবনের পরিপূর্ণ আনন্দ উপভোগ করা। উত্তরে ময়নার অভিমত, এতে কোনো ভুল নেই যে তার বেদনার শেষ নেই এবং বর্ষার নিদারুণ সংস্পর্শে একেবারে যথার্থ অর্থেই তার ফাটি যাও তো ছাতিয়া। তথাপি মালিনী যেন লোর ছাড়া অন্য কোনো পুরুষের কথা তার সামনে আর মুখে না আনে, কেননা সতী নারীর ধ্যানে জ্ঞানে মননে কামনায় বাসনায় স্বামী একমাত্র চিন্তনীয় পুরুষ, আর কেউ নয়। ময়নাও এর ব্যতিক্রম নয়। তার কাছে পরপুরুষের সঙ্গ কাল নাগিনীর ছোবলের মতোই বিষপূর্ণ। ভ্রমরের সঙ্গে যেমন গোময় কীটের কোনো তুলনাই হয় না, লোরের সঙ্গে তেমনি পৃথিবীতে লক্ষাধিক পুরুষের তুলনা অবাঞ্ছিত, অপ্রাসঙ্গিক। আষাঢ় গেল, শ্রাবণ গেল, গুটি গুটি পায়ে এলো মাহ ভাদর। প্রচণ্ড মেঘের গর্জনে পাতালের নাগগণ ও কম্পমান। যৌবন চলে গেলে আর কিছুই করার থাকবে না, তাই প্রকৃতিতে মিলনের এমন পরিপূর্ণ আয়োজনকে অস্বীকার না করে ময়না যেন তার দেহের পসরা উপযুক্ত কারো হাতে সমর্পণ করে জীবনের আনন্দ পরিপূর্ণভাবে উপভোগ করে। প্রত্যুত্তরে ময়না জানায় যে সে সত্যিই হয়তো খুব বড় অপরাধী, নইলে এমন বিরহতাপদগ্ধ অবস্থা তার হলো কেমন করে? এমন যৌবনকালকে অগ্রাহ্য করে তার পতি বিদেশে কাল কাটাচ্ছেই বা কেন? লোরের বিরহে তার দেহ মন প্রাণ সব কিছুই যেন অবশ হয়ে আসছে। আজি শরৎ তপনে প্রভাত স্বপনে কি জানি পরাণ কি যে চায়। এই যে অনির্দেশ্য চাওয়ার বেদনা, এ কবিগুরুর থাকলেও আমাদের নায়িকা ময়নার তা নেই। কেননা ময়না জানে সে কি চায়, তার শুধু না পাওয়া বেদনা। এই যে মিলনের ঋতু শরৎ, যখন প্রবাসী প্রিয় ঘরে ফিরে আসে নিবিড় আকুলতায়, দুদিনের জন্যে হলেও প্রিয়া সান্নিধ্যে ভুলতে চায় জীবনের কর্মগ্লানি, ময়না তখনও একলা লোরের বিহনে ও সে জর্জরিতা। এই যে মিলনের ঋতু শরৎ, যখন প্রবাসী প্রিয় ঘরে ফিরে আসে নিবিড় আকুলতায়, দুদিনের জন্যে হলেও প্রিয় সান্নিধ্যে ভুলতে চায় জীবনের কর্মগ্লানি, ময়না তখনও একলা লোরের বিহনে সে জর্জরিতা। সুযোগকে মুষ্টিবদ্ধ করে পায় মালিনী। সে ময়নার সঙ্গী হিসাবে ছাতন কুমারের নাম প্রস্তাব করে এবং ময়নার সঙ্গে তার মিলন ঘটিয়ে দেওয়ার
প্রতিশ্রুতিও দেয়। ময়না বুঝতে পারে দ্যুতির সব ছল চাতুরি প্রত্যাখ্যাত হয়। তথাপি মিলনের পরিপূর্ণ পসরা নিয়ে উপস্থিত শরৎ ঋতুতেই ময়নার এমন দুর্দশা কেন? এই তার কপট জিজ্ঞাসা, শুধু জিজ্ঞাসাই নয়, ময়নার সতীত্ব রক্ষার প্রচেষ্টাই যেন তার মনোবেদনার কারণ। হেমন্তের প্রথম মাস কার্তিকে মালিনীর ময়নার প্রতি সহনশীলতা সহনীয় হয়ে উঠল। আর সেই জন্যই সে ময়নাকে তিরস্কার করে বলল যে স্বামীকে নিয়ে ময়নার বৃথা গর্ব করা, কেননা যাকে নিয়ে ময়নার অহংকার তিনি মোটেই তার যোগ্য নন। যে স্বামী পরনারীর অধীনস্থ হয়ে নিজের বিবাহিত স্ত্রীর কথা ভুলে যায়, তাকে পরিত্যাগ করে পরনারীতেই আসক্ত হয়, সে তো পুরুষ, তাকে নিয়ে গর্ব করার কিছু থাকতে পারে কি? পুরুষের স্বভাবই এই, ফুলে ফুলে মধুর সন্ধান করে বেড়ায়, কিন্তু নারী তার স্বভাব ধর্ম বলে একই জায়গায় অধিষ্ঠিত। ময়নার কাছে ক্ষমা চেয়ে সে আরও বলেছে যে ময়না যেন ক্রোধ পরিত্যাগ করে তার কথাগুলি একটু বোঝার চেষ্টা করে। কামার তো পুরুষের কাছে আগে দেহ সুখ ভোগ, তারপর অন্য কিছু। পাপ পুণ্যের কোনো বালাই তার থাকে না। ময়নাকে যে যতই মৃত্তিকার কায়া বলে অভিহিত করুক না কেন, সেটাই কিন্তু সর্বদোষ স্খালনের উপায় মাত্র। কেননা মাটিকে কেন্দ্র করেই এই বিশ্ব সংসারে পঞ্চভূতের লীলা খেলা। কাজেই সেই মাটিরও একটি বিশেষত্ব গুরুত্ব আছে। এই বলে মালিনী ময়নাকে দিলেন মাটি তত্ত্ব সম্পর্কে অত্যন্ত বিজ্ঞানসম্মত উপদেশ। কিন্তু কোনো উপদেশই কাজ করে না ময়নার দৃঢ় প্রতিজ্ঞায়। কার্তিক মাসে দেওয়ালির উৎসবে যখন চারিদিকে মাতোয়ারা, তখন ময়নার নিশিভোর হচ্ছে প্রিয় বিচ্ছেদের মর্মান্তিক যন্ত্রণায়। সে যে সে কথা জানে না তা নয়, তবু কিছু করার নেই, শুধু প্রতীক্ষার পর প্রতীক্ষা করা ছাড়া। কার্তিক গেল, এলো অগ্রহায়ণ। সমগতিতে সমান্তরালভাবেই বেড়ে চলেছে ময়নার বিরহ জ্বালা আর মালিনীর প্ররোচনার উপদেশ মালা। অগ্রহায়ণের সোনালি প্রকৃতি, নতুন ধানের গন্ধ, সুগন্ধি শালিধানের অন্নভোগে, নবান্ন উৎসব, সুখী গৃহস্থালির চিত্র আর তারই পাশাপাশি সুখী দাম্পত্য জীবনের চিত্র। হেমন্তের হিমঝরা রাতে সুখের শয্যা, এসব কিছুই বারে বারে আঘাত করে যায়, যন্ত্রণা দিয়ে ছুঁয়ে যায় ময়নার একাকিত্বকে। তাই মালিনীর উপদেশ ময়নার কাছেও তো কোনো কিছুই দুর্লভ নয়। সে তো ইচ্ছে করলেই সুখ পরশ পেতে পারে, তাতে তার সতীধর্মের কোথাও কিছু ঘাটতি হবে না। কেননা শাস্ত্রেই উপদেশ দেওয়া আছে যে কাম ক্রীড়া কোনো পাপ কাজ নয়, এ তো মনের অবদমিত ইচ্ছের পরিস্ফুটন। তাই এতে কোনো পাপ নেই যা ময়নার সতীত্ব হানিকর হতে পারে, কারণ কামরস ধর্মশাস্ত্র বহির্ভূত নয়। ধর্মশাস্ত্রে রাধা, বিদ্যাকুন্তী ইত্যাদি অনেক কামাহতা নারীর পরিচয় আমরা পাই। ময়নাও নিশ্চয়ই তাদের ব্যতিক্রম নয়, কারণ মদনের লাঞ্ছনা সহ্য করার শক্তি বড়ই দুষ্কর। ময়নাও যেন সময় থাকতে এই লাঞ্ছনার সুযোগ্য প্রত্যুত্তর দিয়ে তার জীবন যৌবন সার্থক করে। ময়না তথাপি তার দৃঢ় প্রতিজ্ঞায় অনড় অটল। হেমন্তের অবসানে এলো শীতের পরশ। শীতের কম্পিত রাতে শয্যায় পতির সাহচর্যের উষ্ণতা যে রমণীর ভাগ্যে জোটে না, বড় বিড়ম্বিত তার জীবন। তথাপি এই বিড়ম্বিত জীবনের জ্বালা ময়না মুহূর্তে ভুলতে পারে যদি মালিনীর উপদেশ সে শোনে। মালিনী তার সমস্ত বিরহ যন্ত্রণা নিমেষে ভুলিয়ে দিতে পারে ময়নার মতো চন্দ্রসমার সঙ্গে উপযুক্ত পুরুষ চকরের মিলন ঘটিয়ে। পতিব্রতা ময়নার মন টলে না কোনো প্রলোভনেই। তার অন্তরে বাইরে কেবলই লোর।
নয়নের জল দিয়ে সে লোরের পা ধুইয়ে দিতে চায়। তার প্রিয় মুখ দর্শন না করা পর্যন্ত যে ময়নার মনে শান্তি নেই। পতিব্রতা সতী হিসাবেই তার নাম জগতে জ্বলজ্বল করবে। তার মৃত্যুর পরে বৈকুণ্ঠের দরজাও যেন তার জন্যে উন্মুক্ত থাকবে বলেই তার বিশ্বাস। মালিনীকে তিরস্কার করে ময়না বলে যে সে তার ধাইমা হলেও মোটেই তার হিত চায় না। সে কেবলই তাকে বিপথে চালাবার চেষ্টা করে। ধাই হলেও এমন নারীর মুখ দর্শনও তার কাছে পাপ কাজ বলেই চিহ্নিত। শীতের জড়তা থেকে মুক্তি পেয়ে বহিঃপ্রকৃতিতে যখন মুক্তির রঙিন আনন্দ ঋতুরঙ্গশালায়, তখন বসন্তের সলজ্জ আগমন ফাল্গুনের হাত ধরে নম্র নেত্রপাতে। বসন্ত প্রেমের ঋতু, বসন্ত রাঙিয়ে দিয়ে যাওয়া ঋতু। ফাগুনের ফাগুয়ার রং শুধু বনেই লাগে না, লাগে মনেও। সে লেগেছে ময়নারও। শুধু সেই রঙে দেহ রাঙিয়ে দেওয়ার কেউ নেই। যা আছে তা শুধু মালিনীর প্রলোভন। তাতে অন্তরের অন্তর্দহন তো মেটেই না, বরং ক্ষোভের কারণে আরও বিচলিত হয়ে পড়ে মন। ময়না বুঝতে পারে কিছু করতে পারে না, শুধু আপ্রাণ চেষ্টা করে শত প্রলোভনের মধ্যেও সতী ময়নাকে উজ্জ্বল রাখতে। আর তাই নিষ্পাপ প্রেম অশ্রুজলের করুণ রাগে বারবার অনেক দূরে থাকা লোরের পায়ে আছড়ে পড়ে শুধু একটি কথাই বলতে চায়, রাঙিয়ে দিয়ে যাও 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 গো এবার, আর কিছু নয়। মধুমাসের পূর্ণ চাঁদের মায়া কোনো ঢেউ তোলে না ময়নার মনে। কালের নিয়মে একজন যায়, আসে আরেকজন। কোকিলের কুহুতান প্রাকৃতিক নিয়ম মেনেই বরণ করে নেয় মাধবী মাসকে। দ্যুতি আবার বলে, যেমন করে ঋতুচক্র পুনরাবর্তিত হচ্ছে, ঠিক তেমনই বয়সের ধর্ম মেনে যৌবনও একদিন চলে যায়, আর ফিরে আসে না। কাণ্ডারিহীন নৌকা যেমন তার দিক হারিয়ে ফেলে, পুরুষবিহীন নারীর জীবনও তেমনই এই দিকভ্রম ঘটে, সংশয় আসে। যদিও ময়না বুদ্ধিমতী, তথাপি মালিনী তাকে আর একবার স্মরণ করিয়ে দিতে চায় যে বসন্ত চলে যাওয়া সত্ত্বেও লোর যখন ময়নার কাছে এলো না, তখন সে অন্য নারীতেই আসক্ত। হয়তো ময়নার খবর নিতে আর কোনো দিনই আসবে না। যার হৃদয়ে প্রেম নেই সে নরাকৃতি পাষণ্ড। যে ময়নার চিন্তামাত্র করে নাম ময়নারও, তার চিন্তা করা অহেতুক। বরং যে ময়নাকে লাভ করতে চায় তাকেই শত্রুতুল্য মনে না করে সুহৃদয় ভাবা উচিত। মালিনীর মুখের কথা যথাস্থানেই রইল। শুধু ইহলোকে সম্ভব না হলে পরলোকে পতি সঙ্গলাভের বাসনা নিয়ে ময়নার মাধবী মাসও কেটে গেল। অন্তরে বাইরে জ্যৈষ্ঠের দাবদাহে জর্জরিতা ময়নার কথা লিখতে লিখতে দৌলত কাজী হঠাৎ কাব্যটি শেষ করে ফেলেছেন, হয়তো মৃত্যুজনিত কারণেই।